আচ্ছা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربي اشرح لي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم فقهنا في الدين. اللهم فقهنا في الدين. اللهم فقهنا في الدين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আচ্ছা, আজকে আমাদের গ্রুপে হয়তো তোমরা অ্যানাউন্সমেন্ট দেখেছো। এখন থেকে মানডে, আগে তো মানডে স্যার কিছুক্ষণ ক্লাস নিত, তারপর আমি আর হচ্ছে বাকি 2 দিনই স্যার ক্লাস নিত। তো এখন থেকে থার্সডে আর মানডে 2 দিনই ফুল ক্লাস আমি নিব। থার্সডে হুম, মানডেতে তোমাদের যেই টপিক ছিল সেটা আমি পড়াবো, আবার আমার টপিক যেটা আমি করছিলাম সেটাও আমি পড়াবো। ঠিক আছে? জি। আর স্যার তোমাদের স্যাটারডেতে ক্লাস নেবেন ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আজকে সোমবারের আমাদের পড়ার যেসব টপিক সেগুলো হচ্ছে আদব, ঈমান, আকায়েদের বিষয়সমূহ, আর হচ্ছে তাজবিদ। ঠিক আছে? তো জি। ফার্স্টে আদব আর ঈমান আকায়েদের যে টপিক আমরা পড়বো, সেটা সেটা তো আগে স্যার নিত, এখন আমি নিব। আর তাজবিদ তো আমি নিবই ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তো আমরা শুরু করি। প্রথমে আমরা হচ্ছে আজকে আদব পড়বো। ঠিক আছে? আদব নিয়ে পড়বো। জাস্ট আ মিনিট, একটু কন্টেন্ট। আর হচ্ছে তাশাহুদের মানে দেওয়া যেতেছে না। আচ্ছা, তাশাহুদের মানে আমরা আগের দিন পড়েছিলাম, কেউ বাসায় দেখছো? হ্যাঁ। আচ্ছা, সমস্যা নাই। তাশাহুদের পড়া যেই ক্লাসে দিয়েছিলাম ওই ক্লাসেই তাশাহুদের পড়া ধরবো। যেমন আমরা থার্সডেতে তাশাহুদের মানে তাশাহুদ হচ্ছে কোরআনের পাঠ, কোরআনের সরি নামাজের দোয়ার মধ্যে ছিল। তো নামাজের ক্লাসটা থাকে হচ্ছে আমাদের থার্সডেতে, তো থার্সডেতে এটার পড়া ধরা হবে। এই পড়াটা তোমরা থার্সডে পর্যন্ত পড়তে পারবা, ঠিক আছে? সেই দিন আমি পড়া নিব। মুখস্থ আজকে করতে হবে। তোমার মুখস্থ করতে হবে না, তোমার মনে রাখলেই হবে। তুমি আমাকে যদি সহজভাবে তোমার ভাষায় বোঝাতে পারো সেটাও সমস্যা নেই, তোমার ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ করার দরকার নেই। মানে তুমি বুঝার মতো যতটুকু মনে বুঝছি রাখা তো। দরকার অতটুকু মনে রাখতে পারলেই হবে। বুঝেছো? হুম। হুম। ঠিক আছে। আজকের প্রথমে আমরা আদবের ক্লাসটা নিব। তো আজকে আমরা আদবে যেটা শিখবো সেটা হচ্ছে কাপড় পরার বিধান। ঠিক আছে? একটা জিনিস খেয়াল করবা, আমাদের ইসলামে আল্লাহ সকল বিধান খুব সুন্দর করে দিয়ে দিয়েছেন। হুম, সকল বিধান খুবই সুন্দর করে দিয়ে দিয়েছে, এমন কোনো বিধান নাই যেটা আমাদের ইসলামে আল্লাহ অপূর্ণ রেখেছেন। হ্যাঁ, আমি আগেও একটা ক্লাসে বলেছিলাম, ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত সবকিছু আমাদের যত ধরনের কাজ আছে সবকিছুরই কিন্তু ইসলামিক ওয়ে আছে, আল্লাহ সেগুলো কোরআনে হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। সেরকম আজকে আমরা জানবো পোশাক পরার আদব। আমরা যে ড্রেস পরি, তাই না? এই ড্রেস পরার কিছু ইসলামিক নিয়ম আছে। যে ড্রেস পরার আগে দোয়া আছে, তারপর কোন ধরনের ড্রেস আমরা পরবো, কোন ধরনের ড্রেস পরবো না, হ্যাঁ, কোন কোন লিমিটেশনস গুলো আমরা মেনটেন করব। ঠিক আছে? সবকিছুই আমাদের ইসলামে দেওয়া আছে। তো প্রথমে আমরা জানবো পোশাক পরার আদবের ক্ষেত্রে করণীয়, মানে
পোশাক পরার জন্য, ড্রেস পরার জন্য আমরা কি কি করব, ঠিক আছে, আমাদের কি কি করার আছে, মানে কোনগুলো আল্লাহ করতে বলেছে, আর তারপরে আমরা জানবো কোনগুলো করতে আল্লাহ নিষেধ করেছে। ঠিক আছে, ধরো যে কোনো কাজের ক্ষেত্রেই, ধরো আমি ভাত খাচ্ছি, সেখানে যেমন আল্লাহ আমাদের আদেশ করেছেন যে এই কাজগুলো করো। যেমন আমরা ভাত খাওয়ার আগে ধরো দোয়া পড়ি, বিসমিল্লাহ পড়ি, আমরা ডান হাত দিয়ে খাই, পুরো খাবারটা শেষ করি, এরকম কিছু আল্লাহ আমাদের আদব শিখিয়ে দিয়েছেন। আবার এর কন্ট্রাস্টে আবার কোন কাজগুলো আমরা করব না খাওয়ার সময়, সেটাও কিন্তু আল্লাহ বলে দিয়েছেন। যেমন আমরা কি খাওয়ার সময় বেশি কথা বলবো না, তাই না? তারপরে জি। আমরা দোয়া যদি না পড়ি তাহলে কি শয়তান সেই খাবারে মুখ দিয়ে দেয়, এরকম আরো অনেক কিছু আছে খাওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, জি। জি। সেরকম যে কোনো কাজের ক্ষেত্রে আল্লাহ আদেশও দিয়েছে, নিষেধও দিয়েছে। যেটা আদেশ দিয়েছে মানে এই কাজগুলো করতে হবে, সেইগুলোই হচ্ছে করণীয়। তো এখন আমরা দেখব জামা পরা, পোশাক পরার ক্ষেত্রে আল্লাহ কি কি করতে বলেছেন। আয়শা হ্যান্ড রেজ করেছো, কিছু বলবে? আচ্ছা, দেখো আমাদের করণীয় ফার্স্টে একটা কি আছে। জিনিস বলতে পারবো? হ্যাঁ বলো। বলো আয়শা। মিস, আপনার কথাগুলো কেটে কেটে আসছে। আমার কথা কেটে আসছে? হ্যাঁ। হ্যাঁ, এখন আর কেটে কেটে আসছে না। এখন ঠিক আসছে? সত্যি সত্যি আসতেছে না। এখন এখন কি শোনা এখন যাচ্ছে ঠিক এখন মতো? ভালো শোনা যায়। আচ্ছা ঠিক আছে। হ্যালো, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো? তোমরা কি শুনতে পাচ্ছো আমাকে? যদি শুনতে পারো আমাকে একটু জানাও, হ্যাঁ। এই যে এখন আমাদের আমাদের সঠিক টিচার তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো? তবুও তিনি মিউট করা। জি। জি, শুনতে পাচ্ছি। জি, মিস, শুনতে পাচ্ছি। আচ্ছা সরি, আমার ইন্টারনেটের জন্য এরকম হচ্ছে। আচ্ছা, তো আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে আমাদের জামা বা পোশাক যেটাই বলি, সেটা পরার ক্ষেত্রে আমাদের করণীয় কি। ঠিক আছে, এক নম্বরে দেখো কি বলেছে, কাপড় পরার সময় আমরা একটা দোয়া পড়বো। কি, এখানে প্রিন্টিংটা একটু খারাপ। আলহামদুলিল্লাহিল্লাযী। হাসানা হাদা। হুম, এত এত আলহামদুলিল্লাহ। ছোট লেখা আমি দেখতে পাচ্তেছি না। শিখছিলাম আগে এটা আমি। হুম, কাসানা হাজা, হাজা তো মনে হচ্ছে না। হাদা, হ্যাঁ হাদা। আচ্ছা হাজা, মানে এখানে মনে হচ্ছে যে একসাথে লেগে গেছে। হুম। ওয়ারাযাকনিহি মিন গায়রি হাওয়ালিম মিন্নি ওয়ালা কুওয়াহ। ঠিক আছে, হুম। হুম। এই দোয়াটা আমরা আমাদের যখন ড্রেস পরবো তখন এই দোয়াটা পরবো। ঠিক আছে, আবার কাপড় আমরা যখন ড্রেস চেঞ্জ করছি, কাপড় খোলার আগে বলবো বিসমিল্লাহ। তাহলে কি হবে, শয়তান দুষ্টু জিন আমাদেরকে দেখতে পাবে না। তোমরা কি জানো আমাদের আশেপাশে শয়তান দুষ্টু জিনরা আমাদেরকে দেখতে পায়? জি। হুম, জি, দেখতে পাই আমরা তো। যখন বাথরুমে জি। আমি ঢুকি, যখন চেঞ্জ করি মনে হয় যে কেউ দেখতেছে আমার। হ্যাঁ এরকম দুষ্টু জিনরা আমাদের, শয়তানরা আমাদেরকে দেখতে পায়। তো আমরা যখন ড্রেস চেঞ্জ করছি সেই সময় যদি দেখে ফেলে, যে ব্যাপারটা কেমন হয়ে যায় না। তো এই আবার জন্য আটকে যাচ্ছে আপনার কথা। আবার আটকে যাচ্ছে। জি, এখন আর আটকাচ্ছে না। আচ্ছা, তো যেটা বলছিলাম, এই জন্য আমরা যখন ড্রেস চেঞ্জ করব তার আগে বলবো বিসমিল্লাহ।
আর আমরা যখন ড্রেস পরবো তখন এই দোয়াটা পরবো। আবার নতুন কাপড় পরারও কিন্তু একটা দোয়া আছে, ঠিক আছে? সবকিছুরই তো আদব আছে। সব কিছুরই দেখো আদব দিয়েছে, শুধু জামা পরার দোয়া না, নতুন জামা পরারও দোয়া দিয়েছে। এতগুলো দোয়া আসলে এক ক্লাসে শেখা তোমাদের জন্য একটু কঠিন। তোমরা প্রথম দোয়াটা আজকের জন্য শিখতে পারো, কাপড় পরার সময় যে দোয়া। আর এটার একটা ভালো প্রিন্ট আমি দিয়ে দিব নে ক্লাসের পরে, আমাদের কি বলে, গ্রুপে গ্রুপে আমি পাঠিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, নতুন মিস, পরার একটা কাপড় পরার দোয়াটা আমিও পারি। পারো? তাহলে তুমি একটু আমাদের পড়ে শোনাও তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা হাযা সাওবা ওয়া রাযাকানি রাযাকনি রাযাকানিহি কিন্তু হয়নি মিন বলি। গাওরি মিন হাওলিম গায়রি। মিন্নি বলো। মিন্নি ওয়ালা কওয়াতিন। কুওয়া। আমরা যখন একটা লাইন শেষ করব, লাইনটা পজ করার কিছু নিয়ম আছে তাজবিদের, ওটা ইনশাল্লাহ আমরা যখন তাজবিদ দেখবো আজকে ওটা জানবো ওরকম। যাই হোক, এটা হচ্ছে কুয়া, ঠিক আছে? কৌয়া না, কুয়া। মিস, আচ্ছা, আমি একটা কিছু বলতে পারি? বলো রাজওয়া, কি বলবে? আমার, আপনি কি, এটা একটা বই, আমার এই বইটা বাসায় আছে। হ্যাঁ, আমি একটা বই থেকে তোমাদেরকে পাঠিয়েছি, মানে এখান থেকে হ্যাঁ। ছবি তুলে এটা করেছি যাতে গ্রুপে ওভাবে শেয়ার করা যায়। আচ্ছা, দেখো আমরা যেটা পড়ছিলাম কাপড় পরার মানে আমাদের ড্রেসিং এর ক্ষেত্রে যে আদব, আমরা নতুন কাপড় পরার জন্য একটা দোয়া আছে সেটা দেখলাম। এরপরে হচ্ছে 4 নম্বরে বলেছে কাপড় ও জুতা পরবে ডান দিক থেকে আর খুলবে বাম দিক থেকে, ঠিক আছে? আমরা যখন ড্রেস পরবো, জুতা পরবো, ডান দিক থেকে শুরু করব। ধর আমরা জামা পরার সময় কি হাতার মধ্যে হাতটা ঢুকাই, ডান হাত দিয়ে শুরু করব, হ্যাঁ। জুতা পরি, বাম, এই সরি ডান পাশ দিয়ে জুতা পরা শুরু করব, ডান পা দিয়ে শুরু করব। আর যখন আমরা খুলবো তখন কি বাম পায়ে প্রথমে জুতাটা পরবো, এই সরি জুতাটা খুলবো। আবার খোলার সময়ও ডান পাশ না করে আমরা বাম পাশ দিয়ে আমাদের জামা খুলবো, ঠিক আছে? এই গেল আমাদের 4 নম্বর আদব। 5 নম্বরে কি বলেছে দেখো, পুরুষের সাদা জামা পরা ভালো, চোখে সুরমা দেওয়া সুন্নত, ঠিক আছে? আচ্ছা, 6 নাম্বার, এখানে যারা ক্লাসে ছেলেরা আছো তাদের তাদের জন্য এটা, পুরুষের সাদা জামা পরা ভালো, ঠিক আছে, চোখে সুরমা দেওয়া সুন্নত। 6 নাম্বারে কি বলেছে, সুন্দর কাপড় পরবে আল্লাহর নিয়ামত দেখানোর জন্য, অহংকার করে মানুষকে দেখানোর জন্য নয়। আচ্ছা, আমরা অনেক সময় ধরো ড্রেস পরি, কোনো ধরো উম যে কোনো অকেশনে, ধরো বাসায় একটা দাওয়াত, ভালো ড্রেস পরে যদি এমন হয় যে আমার রিলেটিভসদের আমি বুঝাতে চাচ্ছি যে দেখো তোমার থেকে আমার স্ট্যাটাস ভালো, হ্যাঁ, ভালো ড্রেস পরে যদি আমি এরকম কোনো ইন্টেনশনে পরি, সেটা কি অহংকার হয়ে যায়? এটা তো ভালো না, এটা অন্যরা তো ভালো না। কষ্ট পাবে। কাউকে, হ্যাঁ, কাউকে কষ্ট দেওয়ার জন্য আমার অবস্থা দেখানো, এটা এটা ভালো না, এটা অহংকারের একটা উদাহরণ, ঠিক আছে? আর অহংকার যে করবে, আল্লাহ বলেছে যার মধ্যে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন না, ঠিক আছে? তো এই জন্য অহংকার প্রকাশ পায় যেসব কাজে, সেগুলো থেকে আমাদের নিজেদেরকে বিরত রাখতে হবে, ঠিক আছে? আমরা ভালো কাপড় পরবো, আমাদের সাহাবীদের মধ্যেও কিন্তু অনেক সাহাবী ছিলেন যারা ভালো কাপড় পরতো, ঠিক আছে? তো ভালো কাপড় পরবো কিন্তু সেইটা আল্লাহর, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহর নিয়ামত দেখানোর জন্য, হ্যাঁ, যে আল্লাহ আমাকে এই যে এই নিয়ামতটা দিয়েছেন এটা আমি মানুষকে দেখাতে পারি, আমার উদ্দেশ্য যাতে থাকে এইটা যে আমি আমার আল্লাহ আমাকে যে নিয়ামতটা দিয়েছে এটা আমি মানুষকে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এই যে ভালো কাপড়,
ভালো বাসা বা ভালো পরিবেশ, তোমার মানে লাইফস্টাইল ভালো, এগুলো সবকিছুই কিন্তু আল্লাহর নিয়ামত, আল্লাহ রহমত করে আমাদের এই নিয়ামতটা দিয়েছেন। ঠিক আছে। এসব কিছু আল্লাহই দিয়েছে। হ্যাঁ, এই তো। ওইটাই আছে যেটা নিয়ে এই সূরাটা বলতে পারে। আচ্ছা, ক্লাসে সবাই একটু মিউট থাকবে, হ্যাঁ। ধরো কোনো ক্লাসে কোনো কিছু বলে তুমি পার্টিসিপেট করতে চাও, সেইটা বলার জন্য আনমিউট হতে পারো, কিন্তু বাসায় আশেপাশে ধরো তোমার কথা হচ্ছে, সেগুলো যদি আমরা ক্লাসে শুনে ফেলি, সেটা কিন্তু ভালো শোনায় না, হ্যাঁ। আচ্ছা, তারপরে বসো। তারপরে হচ্ছে 7 নম্বরে কি এসেছে দেখো, ছেলেরা দাড়ি বড় করবে, গোঁফ ছোট রাখবে। ঠিক আছে। এখানে কি বলেছে, ছেলেদের, ছেলেরা যখন থেকে তাদের কিনা দাড়ি হবে, দাড়িটা তারা বড় রাখবে আর গোঁফ ছোট রাখবে। গোঁফ কিন্তু আবার বড় রাখতে যাবে না, তাহলে কি খেতে অসুবিধা হবে, গোঁফে ময়লা জমে থাকবে, যেগুলো খাওয়ার সময় আমাদের কি পেটে চলে যেতে পারে। যার জন্য গোঁফ হ্যাঁ, কেটে ছোট রাখতে বলা হয়েছে আর দাড়ি বড় করতে বলা হয়েছে। ঠিক বড় করে আছে। রাখা হয়েছে, একটা বড় একটা ছোট করে রাখা হয়েছে। এই যে দেখো এখানে একটা মডেল দেখানো আছে, দেখো, গোঁফটা ছোট, দাড়িটা বড়। ঠিক আছে। আচ্ছা, এরপরে নাম্বার 8-এ কি আছে, ছেলে মেয়ে উভয়ে তাদের সতর ঢেকে রাখবে। আচ্ছা, তোমরা কি সতর কি জানো? জি। মিস জানি, শুধু মুখ, হাতের হাতের শুধু পাতাটা আর পায়ের পাতাটা ছাড়া বাকি সবকিছু ঢেকে রাখলেই সেটা সতর। হুম, সেটা সতর না, সেটা সতর ঢাকা হয়। ঠিক আছে। হ্যাঁ, সতর ঢাকা। হ্যাঁ। আর ছেলেদের ক্ষেত্রে হচ্ছে তাদের নাভি থেকে টাকনু পর্যন্ত আমি থেকে চাকরি পছন্দ, হ্যাঁ। ঢেকে রাখা সতর। তোমরা যারা এখানে ছেলে আছো তাদের জন্য বলতেছি, সতর হচ্ছে তোমাদের জন্য সতর নাভি থেকে টাকনু পর্যন্ত, এতটুকু তোমাদের ঢেকে রাখা ফরজ। আমরা যারা মুসলিম, আমাদের জন্য আল্লাহ এটা ফরজ করেছেন। হুম, আল্লাহ ফরজ মিস করেছেন। আপনার নেট খুবই ল্যাগ দিচ্ছে। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছো? একটু কেটে কেটে আসছে। হ্যাঁ, কেটে কেটে আসছে। আচ্ছা, এখন, ইয়েস মিস, কেটে কেটে আসছে। আচ্ছা এখনো কি একই? নো মিস, এখন বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। যেটা বলছিলাম, আল্লাহ আমাদের ছেলে মেয়ে উভয়ের জন্যই একটা ফিক্স একটা শরীরের অংশ ঢেকে রাখাকে ফরজ করেছেন। এই ফরজটা যদি, আল্লাহর এই বিধানটা যদি আমরা না মানি, সেটা কিন্তু কবিরা গুনাহ। ঠিক আছে। সুতরাং ছেলে মেয়ে যে যে অবস্থায় আছো, একটা সার্টেন এজের পরে তোমাদেরকে এতটুকু বডি পোর্শন ঢেকে রাখতে হবে। মেয়েদের জন্য এই যে একজন বললা যে মুখ, হাতের পাতা, পায়ের পাতা বাদে সবটুকু ঢেকে রাখতে হবে। আর ছেলেদের জন্য নাভি থেকে টাকনু। ঠিক আছে। এই ফরজ মেয়েদের এই জন্য পুরো দেহ। না, মেয়েদের জন্য হাতের পাতা, পায়ের পাতা আর মুখ বাদে বাকিটুকু ঢেকে রাখা ফরজ। ঠিক আছে। কিন্তু ধরো আরো অনেক সিচুয়েশনে মেয়েদের, ধরো যেখানে ফিতনার আশঙ্কা থাকে, সেখানে মেয়েদের মুখও ঢেকে রাখা ফরজ। ফিতনা যেখানে, ধরো তুমি তুমি একটা ইনস্টিটিউশনে পড়ো, ছেলে মেয়ে একসাথে, কো এডুকেশন, কো এডুকেশনটাও হারাম বলেছে ইসলামে। আহ তো ওখানে ধরো তুমি যদি মুখ ঢেকে না যাও, তুমি ফিতনার মধ্যে পড়তে পারো, বিভিন্ন ঝামেলায় পড়তে পারো আর কি, সোজা বাংলায়। তো সেইখানে তোমাকে মুখটা তাহলে ঢেকে যাওয়াটাই তোমার জন্য ফরজ। ঠিক আছে। তো এরকম বেসিক ফরজ হচ্ছে মেয়েদের মুখমণ্ডল, হাতের পাতা, পায়ের পাতা খোলা রেখে বাকি অংশ ঢেকে রাখা। ঠিক আছে। আচ্ছা, তো ছেলে আর মেয়েদের সতর কতটুকু আমরা জানলাম। এখন আরো যেটা যেটা জেনেছি, আচ্ছা, এখন আমরা জানবো আল্লাহ কোনগুলো করতে নিষেধ করেছে। ঠিক আছে। এতক্ষণ জানলাম কোনগুলো করা আমাদের জায়েজ। এখন আমরা দেখব কোনগুলো করতে নিষেধ করা হয়েছে। প্রথমে দেখো কি আছে, ছেলেরা মেয়েদের পোশাক পরবে না,
মেয়েরা ছেলেদের পোশাক পরবে না। আচ্ছা, ছেলেরা মেয়েদের পোশাক পরবে না, মেয়েরা ছেলেদের পোশাক পরবে না, মানে এখানে ধরো বিভিন্ন, কি বলে, মেয়েদের যেসব ড্রেস এখন আসলে ছেলে মেয়েরা দেখা যায় যে ড্রেসিং সেন্স এদের এমন যে কার ড্রেস কোনটা বোঝা যায় না। ধরো আমরা আগে জানতাম কি মেয়েদের জন্য প্যান্ট বা পায়জামা যেটা একটু ঢিলা ঢিলা, আজকাল ছেলেরাও ওগুলা পরে। আবার মেয়েদেরও ড্রেসের একটা প্যাটার্ন আছে, ছেলেরা ওগুলো পরতেছে। ঠিক আছে, তো এটা করা যাবে না, যেটা মেয়েদের সেটা মেয়েদের। আবার আমরা অনেকে মার্কেটে গিয়ে জেন্টস সেকশন থেকে ড্রেস কিনি, হ্যাঁ এটা আমার মানাচ্ছে আমার গায়ে, আমি তো বাইরে পরবো না, আমি বাইরে তো বোরখা পরি, বাসায় পরবো এটা, সেটাও কিন্তু করা যাবে না। ঠিক আছে, যেটা ছেলেদের ড্রেস ওটা মেয়েরা পরাও হারাম, মেয়েদের ড্রেসটাও ছেলেরা পরা হারাম। ঠিক আছে, এরপরে 2 নম্বরে কি বলেছে, শরীর দেখা যায় এমন পাতলা কাপড় পরা যাবে না, টাইট জামা পরা যাবে না। টাইট মানে কি, যেই কাপড়ে তোমার শরীরের স্ট্রাকচারটা বোঝা যাবে। ঠিক আছে, তোমার মাজা কতটুকু, তোমার হাত কতটুকু, তোমার কোমর কতটুকু, সব যেখানে বোঝা যাবে, যেই কাপড়ে তোমার স্ট্রাকচারটা একদম দৃশ্যমান হয়ে যাবে, সেই কাপড় পরা যাবে না, এত টাইট কাপড় পরা যাবে না। আবার শরীর দেখা যায় এমন পাতলা কাপড় পরবে না, মানে মনে করো তোমার নেটের ড্রেস যেগুলা, আসলে এগুলা তো বাহিরে মেয়েদের ধরো বোরখা পরে যেতে হয় বা হিজাব হিজাব মেনটেন করতে হয়, তো তুমি বাইরে তো অবশ্যই পরতে পারবা না, কিন্তু বাসায়ও তোমার বাবা ভাই এদের সামনেও এগুলো এত পাতলা কাপড় পরাটাও জায়েজ না। ঠিক আছে, এরপরে আসে নাম্বার 3, প্রাণীর ছবিওয়ালা জামা পরবে না। আচ্ছা, নাম্বার 2 নিয়ে আর একটু বলি, ছেলেরাও দেখা যায় যে অনেক পাতলা ড্রেস পরে। আমরা যখন ছোট ছিলাম একটা সময় ট্রেন্ড ছিল, হাওয়াই শার্ট ছিল এক ধরনের, আহ আমি জানি না এক এক মানে তোমরা অন্য নামেও এটাকে জানতে পারো, খুবই ট্রান্সপারেন্ট, ছেলেদেরই শার্ট ছিল। তো ওইটা একসময় ট্রেন্ড ছিল, ছেলেরা পরতো এরকম। তো ছেলে মেয়ে সবার জন্য এরকম ট্রান্সপারেন্ট পরা যাবে না। ঠিক আছে, আচ্ছা, এরপরে নাম্বার 3, প্রাণীর ছবিওয়ালা জামা পরবে না, শরীরে উল্কি আঁকবে না, ভ্রু ছাঁচবে না। প্রাণীর ছবিওয়ালা জামা যে কোনো এনিম্যাল প্রিন্টের টি শার্ট বা যাই থাকুক না কেন পরা যাবে না। আমাদের অনেক জামা কাপড়ে দেখা যায় আমরা মেয়েরা যে সালোয়ার কামিজ পরি, শাড়ি পরি, ওখানেও ছোট ছোট কাজের মধ্যে ময়ূর পাখি এইসব আঁকা থাকে, প্রজাপতি। হ্যাঁ, জামা কাপড় যখন কিনবে খেয়াল করে কিনবে, এগুলো যেন না থাকে। এই প্রাণীর ছবিওয়ালা জামা পরা অবস্থায় নামাজ হবে না। আবার আহ, মিস বলো। মিস ফুলের ছবিওয়ালা জামা পরা। ফুল তো প্রাণী না, ফুল হচ্ছে উদ্ভিদ, তাই না? হুম, ইয়েস। উদ্ভিদ। আমি জানি না উদ্ভিদ কথাটা তোমরা সবাই জানো কিনা। উদ্ভিদ মানে হচ্ছে ট্রি, ট্রি না, ট্রি থেকে আরো, মানে ট্রি তো একটা বড় গাছ যেটা আমাদের সামনে ভিজুয়ালাইজ হচ্ছে এখন। গাছপালা। হ্যাঁ, গাছপালা। তো গাছের থেকেও আরো ছোট ছোট আছে অনেক কিছু, যেমন ধরো ঘাস, দেয়ালের উপর ছত্রাক পড়ে, শ্যাওলা পড়ে, এরকম অনেক কিছুই উদ্ভিদের ক্যাটাগরিতে পড়ে। তো ফুল হচ্ছে উদ্ভিদ। এটা 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 যে সমস্যা নাই, প্রাণী মানে যেগুলো হচ্ছে এনিমল, এনিমল বলতে তোমরা যা বুঝো, হ্যাঁ, সেই এনিমাল প্রিন্টেড কিছু পরা যাবে না। ঠিক আছে, কিছু কিছু জামা আছে যে ফুল আঁকা থাকে, কিন্তু ফুলের চোখ আঁকা থাকে, চোখ। ওটা কি পরা যাবে? এখন এই ধরনের কিছু প্যাটার্ন আছে যেগুলো দিয়ে কি তোমার কোনো প্রাণীর একটা ক্লিয়ার ফিগার বোঝা যায় না। ঠিক আছে, ধরো যে হুম। ইমোজি, এটা দিয়েও কি একটা ক্লিয়ার প্রাণী বুঝায় না।
তুমি যখন একটা প্রাণী বুঝাবে, এটার হাত পা বা একটা ফিগার আছে, সেই প্যাটার্নে আসতে হবে, বুঝতে পারছো? হুম। তো আমি যতদূর জানি ফুলের উপর এরকম চোখ টাক এগুলো সমস্যা হয় না। ও, এক চোখ না। আচ্ছা, এরপরে শরীরে উল্কি আঁকবে না। তোমরা জানো অনেকে ট্যাটু করে শরীরে। না, কি তো জানি, ট্যাটু, আমাদের দেশে অনেক জন ট্যাটু করে, অনেক। হুম, অনেক। ট্যাটু হচ্ছে তোমার উম, মানে এটা একটা পার্মানেন্ট ইঙ্ক, যেটা বুঝছি তোমার বুঝছি। চামড়ার নিচ পর্যন্ত হ্যাঁ, ইয়ে হয়ে যায়। আমি জানি হ্যাঁ, ট্যাটু কি। অনেক করে। অন্য দেশে করছে, যারা আমেরিকা মতো। আচ্ছা, হুম, কোনো মানুষ থাকে যে পুরা ট্যাটু তোমরা দেখবা এই যে গায়ের মধ্যে কালো বা আজকাল অনেক কালারেরই হয়, হ্যাঁ, কিছু একটা আঁকা থাকে, হ্যালো। হয় কিছু আমি লেখা না হলে আঁকা। যারা জানো না তাদের ক্ষেত্রে বলতেছি, হ্যাঁ। কোনো কিছু লেখা বা আঁকা কোনো ছবি আর কি হাতের মধ্যে পার্মানেন্টলি থাকলে ওটা ট্যাটু। হুম, পার্মানেন্টলি ওটা চামড়ার নিচে তোমার কালিটা চলে যায়, হ্যাঁ। বুঝছো? হুম, হুম। ট্যাটু করলে তোমার কি নামাজ হবে না, উজু হবে না, মানে চামড়ার নিচে পানিটা পৌঁছায় না তখন, বুঝতে পারছো? হুম। যার জন্য আর পুরা আমাদের ক্লিন ট্যাটু হবে। করা হারাম। আবার আরেকটা এখানে আরেকটা পয়েন্ট কি বলছে, ভ্রু ছাঁচবে না। হুম, ভ্রু ছাঁচবে না মানে কি, আমাদের যে আইব্রাউজ আছে না হুম, চোখের উপরে, ডিজাইন করা, হ্যাঁ। হুম, কাটা। এটা অনেকে করে কি, প্লাক করে মনে করো যে আরেকটু চিকন করে ফেলে, দেখতে যাতে সুন্দর লাগে এই আশায়। তো হ্যাঁ, এই কাজটা করা যাবে না, কারণ আমাদের আইব্রাউজে এমন এমন কিছু হেয়ার থাকে যেগুলো প্লাক করলে আমাদের মৃত্যু হওয়ার মতো ঝুঁকি থাকে, মৃত্যু ঝুঁকি থাকে, বুঝতে পারছো? হুম। যার জন্য কখনোই তোমার আইব্রাউজ প্লাক করা উচিত না। ভ্রু ছাঁচবে না বলতে যেটা বুঝাচ্ছি, হ্যাঁ। ডেঞ্জারাস এটা। খুবই ডেঞ্জারাস, মানে দেখো ইসলামে আমাদের ওই জিনিসগুলাই হারাম বলছে যেখান থেকে মিনিমাম ক্ষতি হওয়ার কোনো চান্স থাকে, বুঝছো? হুম। মিনিমাম ক্ষতি হওয়ার চান্স থাকলে সেইটাকে ইসলাম হারাম করে দিছে। ঠিক আছে, এখন তুমি বলতে পারো অনেকেই তো আইব্রাউজ প্লাক করে, তাদের তো কিছু হয় না, তারা তো দিব্যি ঘুরে ফিরে বেড়াচ্ছে। তাদের হয় না, কিন্তু সম্ভাবনা আছে, ঠিক আছে? হুম। যার জন্য আল্লাহ এটাকে হারাম ঘোষণা করেছেন, বুঝতে পারছো? আল্লাহ আমাদের ভালোর জন্যই বলছে। হ্যাঁ, আল্লাহ যেই যেইগুলোই আমাদের জন্য হারাম ঘোষণা করছে, অবশ্যই সেগুলোর মধ্যে ক্ষতি আছে। আর আল্লাহ যেটা আমাদেরকে দিছে, যে মুখ হাত পা আমাদেরকে দিছে, সেটাই সুন্দর। হুম, সেটাই সুন্দর। আরো আসো, সুন্দর করতে যেতে হবে না। আচ্ছা, এরপরে নাম্বার 4, মেয়েরা সুগন্ধি লাগিয়ে পরপুরুষের সামনে যাবে না, উটের কুজের মতো হিজাব করবে না। মেয়েদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা নসিহা, যে পারফিউম দিয়ে তোমরা বাইরে যেতে পারবে না, ঘরের মধ্যে দাও। হুম, ঘরের মধ্যে দেওয়া যায়? এটা কিন্তু এটা ঘরের ঘরের মধ্যে দিতে পারবা। হ্যাঁ। হুম, কেন ঘরের মধ্যে দেওয়া দাও, যায় না? কিন্তু ঘরের মধ্যে পরপুরুষ ঘুরলে তার সামনে দিতে পারবা না। হ্যাঁ, কারণ পারফিউম হচ্ছে এমন একটা জিনিস যেটা আরেকজন, মানে যেটার মাধ্যমে আরেকজনের কাছে তুমি অ্যাট্রাকটিভ হবা। হুম, একটা ধরো আমরা যখন ধরো লাঞ্চে ডাইনিং টেবিলে গেছি, খাওয়ার মজার খাবার টেবিলে রাখা গন্ধ সুখে আমাদের মনটা ভালো হয়ে যায়, তাই না? গন্ধ কিন্তু আমাদের ব্রেইনে অনেক দারুণ ভাবে এফেক্ট করে, বুঝতে পারছো? এর জন্য মানে একটা ভালো গন্ধ কিন্তু, ভালো গন্ধে অনেকে ইমপ্রেস হয়। ভালো খাবারের গন্ধ, ভালো যে কোনো ভালো গন্ধ। হুম, এর জন্য মেয়েদেরকে সুগন্ধি বা পারফিউম ইউজ করে বাইরে যেতে নিষেধ করেছে।
ঠিক আছে? তোমরা ঘরে দিতে পারবা, আমি যেমন ঘুমানোর সময় দেই, বা আমার হ্যাঁ, বাসায় আমি বলতে পরপুরুষ নেই, পারি। আমি গোসল করার পরে একটু দেই, বা অন্য সময়ও দেই। কিন্তু হ্যাঁ, অবশ্যই আমি খেয়াল রাখি আমার বাসায় যেন কোনো পরপুরুষ না থাকে, এমন অবস্থায় আমি দেই। যে কোনো পরপুরুষের সামনে এটা দেওয়া যাবে না, সেটা ঘরে হোক বাইরে হোক। আর বাইরে যাওয়ার সময় তো কখনোই না, কারণ বাহিরের জগৎ পুরাই পরপুরুষে ভরা, তাই না? আচ্ছা, এই সুগন্ধির ব্যাপারে অনেক কঠিন কঠিন হাদিস আছে, বুঝছো? একটা হাদিস আছে যে কেউ যদি মসজিদে যাওয়ার উদ্দেশ্যে সুগন্ধি মেখে বের হয়, তাহলে সে যেন বাসায় এসে আবার ফরজ গোসল করে নামাজ আদায় করে। মানে কি, তার নামাজ হয় নাই এবং সে নাপাক হয়ে গেল। বাহিরে বের হওয়ার সময় যদি সে পারফিউম দিয়ে বের হয়, বুঝতে পারছো? হুম। মানে এই বিধানটা কত কত স্ট্রিক্ট, চিন্তা করো। আবার উম, আরেকটা আয়াতে আল্লাহ তিরস্কার করে বলছেন, সরি, আরেকটা হাদিসে যে যারা, যেই নারী পারফিউম মেখে বের হলো মানে সুগন্ধি, সে ব্যভিচারিণী মতো। ঠিক আছে? তো এই জিনিসগুলো আল্লাহ এত মানে কি বলে তিরস্কার করে বলছে যে এই জিনিসটাকে, সেটা অবশ্যই আমরা করব না, এই ব্যাপারে আমরা সতর্ক থাকব। ঠিক আছে? আচ্ছা, এরপর আসে উটের কুজের মতো হিজাব। অনেকে দেখবা হিজাব করে মাথার উপরে অনেক উঁচু, হিজাব লেয়ার লেয়ার করে পেঁচায় 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 উঁচু করে ফেলে, বলে হুম। এইটাই নাকি স্টাইল। হ্যাঁ। কিন্তু এটা ইসলামে নিষেধ করেছে, এরকম করা যাবে না। ইভেন ওই উজের মতো করে চুল বাঁধতেও নিষেধ করছে। নিশ্চয়ই এখানে কোনো ক্ষতির আশঙ্কা আছে যার জন্য নিষেধ করছে আল্লাহ। আমরা তো আসলে ক্ষতির আশঙ্কা আছে কিনা সায়েন্স যেটা রিভিল করে অতটুকুই জানতে পারি। হুম। আমার যাই হোক, এরপরে দেখো 5 নম্বরে একটা নিয়ম, ছেলেরা গোড়ালির নিচে প্যান্ট পায়জামা বা লুঙ্গি ঝুলিয়ে রাখবে না। ছেলেদের গোড়ালির নিচে কি বলছে, প্যান্ট পায়জামা লুঙ্গি মোজা কিচ্ছু থাকবে না। ঠিক আছে? হ্যাঁ। গোড়ালি জায়গাটা কি ফাঁকা রাখতে হবে। এটা কেন? নিয়ে একটা গল্প আছে। গল্প? কি গল্প? আম, একজন একজন টাকলুর নিচে, গলার নিচে প্যান্ট প্যান্ট পাজামা বা লুঙ্গি, আমি জানি না, প্যান্ট হয়তো। আম, উম, তখন মাটিটা মাটিটা ফাঁকা হয়, সে পড়ে গেল মাটির নিচে। তার তারপরে? জীবনে কিয়ামত পর্যন্ত ওখানে ছিল সে। আচ্ছা, হুম, এটা ইসলামে হারাম করা হয়েছে, হ্যাঁ। এখন এই যে আমি একটু আগে বললাম না, সায়েন্স আমাদের যতটুকু রিভিল করে আমরা ওইটাই কিন্তু জানতে পারি। ছেলেদের গোড়ালির নিচে প্যান্ট পরলে কি হয়, গোড়ালির ওখানে সূর্যের আলো লাগে না, যার জন্য তাদের খুবই শারীরিক ক্ষতি হয়। হরমোন রিলিজে প্রবলেম হয়, হরমোন ইমব্যালেন্স হয়, আরো অনেক ধরনের সমস্যা হয়। যার জন্য ছেলেদের গোড়ালির জায়গাটাকে ফাঁকা রাখতে বলছে। গোড়ালির নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি কিচ্ছু, মানে গোড়ালির জায়গাটা তুমি ফাঁকা রাখবা, কোনো কাপড় দিয়ে ওইটা যাতে ঢেকে না থাকে। বুঝতে পারছো? জি। এরপরে হচ্ছে জি। এটা মজা, এটাও, বাট এটা খেতে দাঁত ব্যথা করে। তাহলে ওই দুইটা। আচ্ছা, এরপরে 6 নম্বরে আমরা যেটা পড়ছি, পুরুষদের জন্য স্বর্ণ ও সিল্কের কাপড় ব্যবহার নিষেধ। এই দেখো, পুরুষদের জন্য স্বর্ণ ও সিল্ক, এইগুলোতেও কিন্তু পুরুষদের শারীরিক ক্ষতি আছে, তোমরা গুগল করলেই পেয়ে যাবা। ঠিক আছে? দেখো, একটা জিনিস দেখো, এখন পর্যন্ত যা যাই আমরা পড়ছি সেই জিনিসগুলাই আল্লাহ হারাম করছে, যেটার জন্য আমাদের ক্ষতি আছে, তাই না? এই যে পুরুষদের গোড়ালির নিচে প্যান্টের ক্ষতি জানলাম, স্বর্ণ সিল্কের জন্য কি ক্ষতি হয় জানলাম। আবার মেয়েদের জন্য কিন্তু স্বর্ণ পরতে বলছে, কি বলছে, স্বামীর সামনে সেজে গুজে থাকতে, মানে তখনের কালচার ছিল এই যে সোনার গহনা পরা, এটাই তারা সাজগুজু বলতে, এটাই বুঝতো।
মেয়েদের কিন্তু আবার সোনার গহনা পরলে সেটা থেকে ভিটামিন ডি তোমার উৎপাদন হতে সাহায্য করে, ঠিক আছে? দেখো, আল্লাহ মেয়েদের জন্য এটা হালাল করছে, কারণ মেয়েদের তোমার এটা পড়লে কি উপকার, শারীরিক উপকার আছে। আবার ছেলেদের জন্য একই জিনিস শারীরিকভাবে ক্ষতিকর, যার জন্য আল্লাহ এটাকে হারাম করেছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি আমরা নাম্বার 7-এ। কি বলেছে? বিধর্মীদের পোশাক পরবে না। বিধর্মীদের পোশাক পরা কেন নিষেধ? যাতে কেউ আমাদের দেখে কি মনে না করে যে আমরা অন্য ধর্মের, ঠিক আছে? যার জন্য আমাদের বিধর্মীদের পোশাক পরতে নিষেধ করেছেন। তাদের ট্রেডিশনাল ড্রেস থাকে, যেমন এটা খ্রিস্টিয়ানদের ড্রেস, এটা পোপের ড্রেস, আবার এটা কি হ্যাঁ, মঙ্কের ড্রেস, চিনি। তাই না? এগুলো বৌদ্ধদের বৌদ্ধদের বৌদ্ধদের, হ্যাঁ, বৌদ্ধ হ্যাঁ মঙ্কদের বৌদ্ধদের। ড্রেস এগুলো। হ্যাঁ, বৌদ্ধ। বৌদ্ধ। এগুলো আল্লাহ প্রত্যেকে নিষেধ করছেন। বৌদ্ধদের। আচ্ছা, এরপরে নাম্বার 8, ছেলেরা লাল হলুদ গেরুয়া রঙের জামা পরবে না। ছেলেদের জন্য এই কালারের জামাগুলো পরা কি নিষেধ। কি কি? লাল হলুদ গেরুয়া। গেরুয়া গেরুয়া কি? গেরুয়া মানে গেরুয়া কি? রেডেরই একটা শেড, বুঝছো? অরেঞ্জিশ রেড টাইপের একটা, রেডিশ অরেঞ্জ একটা কালার। আচ্ছা, তো কিন্তু মোটামুটি আমরা এটা কেন নিষেধ হয়েছে? এটা এর রঙের কালার, জামার রঙের কালার নিষেধ কেন? এটা তো আমি সঠিক জানি না, তবে অবশ্যই কারণ আছে। না হুম। না, মিস যেমন আপনার আপনার কণ্ঠটা একটু আস্তে আস্তে শোনা যায়। এখন, এখন জোরে। আচ্ছা, যেটা বলছিলাম, দেখো, তোমরা কি জানো সাদা কালো ড্রেস পরার মধ্যে কিছু গরম ঠান্ডা লাগার ব্যাপার আছে? হ্যাঁ, সেরকম নিশ্চয়ই লাল কালো। হলুদেরও কিছু ব্যাপার আছে, যে যখন সানলাইট বা কিছু পড়ে সেখান থেকে হয়তো তোমার রিয়াকশন হয়ে শরীরের কোনো ক্ষতি হতে পারে, হতে পারে এমন কিছু। আল্লাহ ভালো জানেন যে আল্লাহ কেন আমাদের জন্য নিষেধ করেছেন, তবে এই বিশ্বাস আমাদের রাখতে হবে যে যেটা আল্লাহ নিষেধ করেছেন অবশ্যই সেখানে ক্ষতির কিছু আছে, ঠিক আছে? হুম। হ্যাঁ মিস, এটা তো এখানে তো বলছে যে ছেলেদের জন্য, তাহলে কি মেয়েদের জন্য? মেয়েদের মেয়েদের জন্য জন্য, কি হারাম? না না, মেয়েদের জন্য হারাম না, মেয়েদের জন্য এটা হালাল, মেয়েদের জন্য হালাল। আরে, বাংলাদেশের বউদের ট্রেডিশনাল ড্রেসই তো লাল, সবাই লাল শাড়ি পরে বিয়ে করে। হ্যাঁ। তোমরাও তো নিশ্চয়ই বিয়েতে লাল শাড়ি পরবা, তাই চিন্তা করো না, লাল পরা যাবে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, লাল পরলে মেয়েদের সুন্দর লাগে মোরওভার, ঠিক আছে? যাই হোক, লাল গেরুয়া এসব কালার মেয়েদের খুব সুন্দর লাগে। আচ্ছা, তো মোটামুটি যেটা আমরা জানলাম আজকের ড্রেসিং বা পোশাক পরা নিয়ে আদব, সেখানে আমরা জেনেছি আমরা কি কি করতে পারবো, আর জেনেছি কোন কোন গুলো আল্লাহ আমাদের জন্য হারাম করেছে, ঠিক আছে? জি। এখানে আমরা করার মধ্যে কাপড় পরার দোয়া পড়েছি, বিসমিল্লাহ বলে কাপড় পরতে হবে এটা জেনেছি, মানে কাপড় খুলতে হবে এটা জেনেছি। নতুন কাপড়ের একটা দোয়া আছে, আবার আমাদের কাপড় বা যে কোনো ড্রেস, যে কোনো গার্মেন্ট, জুতা পরার সময় আমরা যেন ডান দিক দিয়ে শুরু করি, আবার খোলার সময় বাম দিক দিয়ে যাতে আমরা শুরু করি সেটাও জেনেছি। ছেলেদের জন্য সাদা জামা পরা ভালো, চোখে সুরমা দেওয়া সুন্নত, এটা জেনেছি। আবার আমরা যেন কখনো আমাদের ড্রেসিং নিয়ে কখনো অহংকার প্রকাশ না করি, অহংকারের জন্য যাতে আমরা কোনো ড্রেস না পরি, এইটা আমরা জেনেছি। আবার ছেলেদের দাড়ি গোঁফ কতটুকু রাখতে হবে সেটা জেনেছি। ছেলে মেয়ে উভয়ের সতর কতটুকু হবে সেটাও জেনেছি, এবং এটাও জেনেছি সতরটা যদি আমি মেনটেন না করতে পারি তাহলে কি আমাদের কবিরা গুনাহ হবে, ঠিক আছে? ছেলে মেয়ে যখনই তারা পিউবার্টিতে প্রবেশ করবে, তাদের পিউবার্টি এই যে, তখনই কি আমরা এই সতরটা বিশেষভাবে মেনটেন করব, ঠিক আছে? আচ্ছা, করণীয়গুলো ছিল আর বর্জনীয় ছিল। ছেলে মেয়ে কেউ
কি তার অপোজিট জেন্ডারের জামা পরবো না। ঠিক আছে? হুম শরীর দেখা যায় এরকম ট্রান্সপারেন্ট অথবা টাইট একদম জামা যেগুলো, সেগুলো পরবো না। এনিমেল প্রিন্টেড জামা পরবো না, গায়ে ট্যাটু করবো না। হ্যাঁ, আইব্রাউস প্লাক হুম করবো না। মেয়েরা কখনোই পারফিউম মেখে আমরা বাইরে যাব না। এটা আল্লাহ বিশেষভাবে খুবই খুবই তিরস্কার করেছে এই ব্যাপারে। আর আমরা কি উটের কুজের মতো হিজাব করব না, ঠিক আছে? ওটা কিন্তু দেখতেও আসলে খুব ভালো লাগে না। ঠিক আছে? না এম, এরপরে একটা জিনিস বলতে ছেলেরা, পারবো বলো। যে ছেলেরা কি পারফিউম দিতে পারবে বাইরে গেলে? হ্যাঁ, ছেলেরা কেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতর ব্যবহার করতো না? হ্যাঁ, ছেলে আতর বলতেছি সেটা। আতর পারফিউম ব্যবহার করতে পারবে, কিন্তু মেয়েরা না। ঠিক আছে? হ্যাঁ, ওকে। মেয়েরা না। আচ্ছা, এরপরে ছেলেরা গোড়ালির নিচে প্যান্ট, পায়জামা, লুঙ্গি, কাপড় বা যেইটা দিয়েই হোক তারা গোড়ালিটা ঢেকে রাখবে না, গোড়ালি ফাঁকা রাখতে বলা হয়েছে, খোলা রাখতে বলা হয়েছে। ছেলেদের জন্য সিল্ক, গোল্ড হারাম করা হয়েছে। ছেলেদের জন্য লাল, হলুদ, গেরুয়া কালারের জামাও হারাম করা হয়েছে। আর আমাদের সবার জন্য আরেকটা ইনস্ট্রাকশন হচ্ছে, আমরা কি বিধর্মীদের পোশাক পরবো না। ঠিক আছে? হুম মোটামুটি আমরা সবাইদের আমাদের, জন্য, সবার জন্য করণীয়তা একটা আছে, আর সবার জন্য বর্জনীয়তা একটা আছে। হ্যাঁ, এইটা আমি গ্রুপে শেয়ার করব, অবশ্যই তোমরা দেখবা। ঠিক আছে? অবশ্যই। আর এখানে যে ইনস্ট্রাকশন যেগুলো আছে এভাবেই তোমরা ড্রেস মেনটেন করার চেষ্টা করবা, বুঝছো? এখন যেটা অভ্যাস করবা সেটা দেখবা সারা জীবন তোমরা ইজিলি ফলো করতে পারছো। ওকে? আচ্ছা, তো আজকের আদব থেকে আমরা এটা জানলাম। এখন আমরা একটু দেখব ইসলামের আকীদা নিয়ে কিছু জিনিস। ঠিক আছে? আমাদের একটা জিনিস আস্ক নেক্সট, করতে পারবো? আচ্ছা, জিন নিয়ে আমরা একটু জানবো আজকে। ইসলামিক আকীদার যে টপিক সেটা হচ্ছে জিন। জিন নিয়ে কে কি- কতটুকু জানো? আমি আমিও জানি, জানি, আমি জানি। আমিও জানি একটু। আচ্ছা, জিন হচ্ছে আমিও জানি। মোটামুটি, জিন হচ্ছে মোটামুটি কি আগুন আল্লাহর দ্বারা তৈরি। আগুন তৈরি, আগুনের তৈরি। হ্যাঁ, আগুনের তৈরি। আর উম জিন আমাদের আশেপাশেই থাকে, হুম আমরা দেখতে পাই না। আল্লাহ এভাবেই তৈরি করেছেন যে আমরা জিনদের দেখতে ফেরেশতারাও, পারবো না। ফেরেশতারাও তাদের মতো সেম। হুম। কিন্তু হ্যাঁ ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি আর জিনরা হচ্ছে আগুনের তৈরি। হ্যাঁ। হ্যাঁ, নূর মানে নূর হচ্ছে এক আলো। প্রকার আলো। আলো। এক- মিন্স নূর, নূর হচ্ছে আলো, হ্যাঁ হ্যাঁ, নূর হচ্ছে অনেক আলো, ব্রাইট। অনেক ব্রাইট। এটা নূর এমন একটা জিনিস, ধরো আমরা সূর্যের দিকে কিন্তু তাকায় থাকতে পারি না, সূর্য থেকেও আলো আসে, তাই না? হুম কিন্তু অনেক। নূর এমন একটা জিনিস, এই আলোটা আমাদের চোখে লাগবে না, আমরা তাকায় থাকতে পারবো। ঠিক আছে? চোখে সয়ে যাওয়ার মতো এত সুন্দর একটা আলো। বুঝতে পেরেছো? আচ্ছা, হুম আর জিন হচ্ছে আগুনের তৈরি। হুম। আগুন দেখতে জিন ভালো এখানে জিনিস না? এখানে তো আল্লাহ আগুনের জিন তৈরি। সম্পর্কে আকীদা যেটা, আল্লাহ তাআলা আগুনের তৈরি এক প্রকার জীব সৃষ্টি করেছেন যারা আমাদের দৃষ্টির অগোচর। তাদেরকে জিন বলে। তাদের মধ্যে ভালো মন্দ সব রকমই হয়। তাদের সন্তান হুম সন্তানাদিও হয়। তাদের মধ্যে বেশি প্রসিদ্ধ এবং বড় দুষ্ট হলো ইবলিস শয়তান। জিন মানুষের উপর হ্যাঁ আসর করতে পারে। আচ্ছা, জিনের উপর আমাদের বিশ্বাস রাখতে হবে, না হলে কিন্তু কি হবে, আমরা আকীদা আমাদের ঠিক থাকবে না। আকীদা মানে আমাদের ইসলামের উপর বিশ্বাস। ইসলামের উপর হুম বিশ্বাস যদি আমরা রাখতে চাই, আল্লাহ কিছু স্পেসিফিক টপিক বলেছে যেগুলো আমাদের বিশ্বাস করতেই হবে। একটা দোয়া আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এটা জানো? এরকম শুরু হয় দোয়াটা, কি জানো তোমরা? না। আচ্ছা, এখানে আহ আমি বাংলাটাই বলি সবার বুঝার জন্য। এখানে আল্লাহ সাতটা বিষয়ের কথা বলেছে, যার যার উপর আমাদেরকে অবশ্যই ঈমান থাকতে হবে। ঈমান মানে এই সাতটা বিষয় আমাদের বিশ্বাস করতে হবে। হ্যাঁ, যার মধ্যে একটা হচ্ছে জিন। ঠিক আছে?
জিনে আমাদের বিশ্বাস করতেই হবে, এটা আল্লাহর একটা সৃষ্টি, আমাদের মানুষের মতো তারও একটা জাতি, ঠিক আছে? অবশ্যই তারা মানুষ থেকে অনেক বেশি শক্তিশালী, মানুষকে আল্লাহ দুর্বল স্ট্রাকচারে তৈরি করেছেন, জিনকে আল্লাহ কম্পারেটিভলি শক্তিশালী ভাবেই তৈরি করেছেন। কিন্তু জিন আবার আল্লাহর অবাধ্য। আল্লাহর অবাধ্য কিভাবে হয়েছে আমার মনে হয় কম বেশি এই ঘটনা তোমরা জানো। আল্লাহ যখন আমি জানি, প্রথম আমি জানি, আমি জানি। আদম আমিও আলাইহিসসালামকে জানি। তৈরি করলো। মিস আমিও জানি। হ্যাঁ, আমিও হ্যাঁ, জানি। আমি জানি। হুম, আচ্ছা জানো যেহেতু তাহলে আমার ওরকম বলা লাগবে না। আমি শুধু ঘটনাটা তোমাদেরকে একটু স্মরণ করালাম যে আল্লাহ কি কারণে জিনকে বিতাড়িত করেছিল জান্নাত থেকে। ঠিক আছে, অহংকারের কারণে আল্লাহ জিন অহংকার করেছিল, যার জন্য আল্লাহ জান্নাত থেকে তাকে বিতাড়িত করেছিল। এবং জিন আল্লাহর সাথে চ্যালেঞ্জ নিয়ে বের হয়েছে যে আমাদের সকল মানুষ, মানব জাতি যারা, তাদেরকে সবাইকে নিয়েই জিন জাহান্নামে যাবে। ঠিক আছে, আমাদেরকে পথভ্রষ্ট করেই ছাড়বে, এটা হচ্ছে জিনদের ওয়ান অ্যান্ড অনলি গোল। হুম, জিন শয়তান ওই দিন আল্লাহকে চ্যালেঞ্জ করেছে তারা নাকি আমাদের শিরায় শিরায় প্রবাহিত হবে। বুঝতে পারছো? মানে তারা আমাদেরকে এমন ভাবে আষ্টে পৃষ্ঠে আমাদেরকে মিসগাইড করবে যে আমরা তাদের কবল, মানে তাদের তাদের থেকে আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। তাদের ওয়াসওয়াসা থেকে, তাদের এই যে মিসগাইডেন্স থেকে আমাদের বাঁচার কোনো ওয়ে থাকবে না। আচ্ছা, আজান হচ্ছে তো আমি একটু একটা মিনিট ব্রেক নিই। ঠিক আছে, তোমরা থাকো, পানি খাওয়ার দরকার হলে, কোনো কাজের দরকার হলে যাইতে পারো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তোমরা কি আছো সবাই? জি আছি। জি, আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আবার শুরু করি। জিন নিয়ে বলতেছিলাম। তো জিনের উদ্দেশ্য কি বললাম, জিনকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছিলেন, জিন কোন কাজটা অমান্য করার জন্য জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল, অভিশপ্ত হয়েছিল, সেটাও আমরা টুকটাক জানলাম। আচ্ছা, তো জিনের উদ্দেশ্য যেটা, সেই জন্যই জিন আমাদের বিভিন্ন ক্ষয়ক্ষতি করে থাকে। ঠিক আছে, আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন, মনে করো, শুধু ওয়াসওয়াসা দেওয়া ছাড়া অনেক ভয় টয়ও দিয়ে থাকে। অনেক সময় অনেকে জিনের প্রবলেমে পড়েছে, আমি
মানে মানে কম বেশি সবাই টুকটাক জানো। আচ্ছা, আমার জিনদের মধ্যেও হয়েছিল। কিছু প্রকারভেদ আছে, সেইটা বলতে গেলে আসলে আলোচনা লম্বা হয়ে যায়। আমাদের আজকে তাজবিদ ক্লাসও আছে, ওখানেও একটু সময় দিতে হবে। ঠিক আছে, তো জিন নিয়ে আলোচনা করার উদ্দেশ্য এটাই যে জিনের উপর আমাদের বিশ্বাস করতে হবে। যদি আমরা বিশ্বাস না করি জিন বলতে কিছু আছে, সেটা কিন্তু আমাদের, তাহলে আমরা কি আকীদায় আমরা বিশ্বাসী হলাম না। ঠিক আছে, আমাদের ধরো নবী নবী রসুলের উপরেও বিশ্বাস আনা যতটা জরুরি, জিনের উপরেও বিশ্বাস আনা ততটাই জরুরি। ঠিক আছে, এরকম আরো কিছু বিষয় আছে যার উপরে অবশ্যই অবশ্যই আমাদের বিশ্বাস রাখতে হবে। ঠিক আছে, ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলোতেও সেগুলো সম্পর্কে আমরা জানবো, যেহেতু আকীদা সম্পর্কে আমাদের একটা ক্লাস থাকছে, ইনশাল্লাহ আমরা জানার চেষ্টা করব। পিলার আচ্ছা, পিলার পিলার। ওকে, তো মোটামুটি জিন নিয়ে এতটুকুই জানলাম আজকে আমরা। আর আমরা এখন একটু ইয়ে পড়বো, নাম কি, তাজবিদ। তাজবিদের পরে আজকে ছোট্ট একটা স্টোরি জানবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, আচ্ছা, লাস্ট ক্লাস পর্যন্ত আমাদের যতটুকু হয়েছে সেটা হচ্ছে আমরা মাখরাজ পড়েছি এন্ড একটা টেস্ট নিয়েছি, কাউকে কাউকে একটু কারেকশন করার জন্য বলেছিলাম। আশা করি তোমরা সবাই বাসায় দেখেছো। হ্যাঁ, তো আমাদের মোটামুটি আমাদের ফার্স্ট লেসন যেটা হুরুফ, হুম, হুরুফ মুফরিদাত যেটা ইন্ডিভিজুয়াল লেটার, সেটা আমরা শেষ করেছি। ঠিক আছে, আর মোটামুটি আমরা মাখরাজের ক্লাসগুলোর মধ্যে দুইটা জিনিস শিখতে পেরেছিলাম, সেটা হচ্ছে কলকলার হরফ আর হচ্ছে তোমার ইস্তিআলার হরফ। ঠিক আছে, ইস্তিআলার হরফ হচ্ছে সাতটা। কোনটা কোনটা? খ, সদ, ফ দদ, ত, ব, বদ ত ব মইন, খ। আইন হ। দেখো এখানে কিন্তু দেওয়া আছে এই যে মুস্তাআলিয়া লেটার্স, দিস 7 letters আর এই যে এগুলো। ঠিক আছে, তো এই এই লেটারগুলো যখনই আসবে এটা স্বভাবতই এটার, এটা হচ্ছে থিকার ভয়েসে আমরা প্রনাউন্স করব, মানে কি মোটা, আওয়াজটা মোটা। এর সাথে ফাথা লাগালে দেখো মোটা আওয়াজ হয়, কিন্তু আমরা যখন অন্য অন্য লেটারে ফাথা দেই তখন কিন্তু আবার আওয়াজটা এরকম হয় না, অন্যরকম হয়। ধরো বা ফাথা বা, দাল ফাথা দা, আবার দত ফাথা দ। ঠিক আছে, সেরকম পার্থক্যটা এই যেরকম একটা হচ্ছে পাতলা উচ্চারণ আর একটা কি উচ্চারণটা মোটা। ওকে, এই এই চ্যাপ্টারটা আমাদের মোটামুটি হয়েছে, যেহেতু মাখরাজ এতদিন করিয়েছে এবং লাস্ট ক্লাসে আমরা এইটার উপর টেস্ট নিয়েছি। আচ্ছা, আজকে আমরা দেখবো লেসন নাম্বার 2। আমাদের এখানে লেসন গুলো কিন্তু মোটামুটি বড় কাজ, যাতে করে তোমরা প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, এখানে আমরা দেখবো কম্পাউন্ড লেটার্স। কম্পাউন্ড লেটার্স কি? একটার সাথে আরেকটা লেটার যুক্ত অবস্থায় থাকবে। ঠিক আছে, যুক্ত অবস্থায় থাকবে। আমরা যেমন বাংলায় পড়ি না যুক্ত বর্ণ, তোমরা যারা বাংলা জানো তারা দেখবা যুক্ত বর্ণ বলে থাকে, অ্যারাবিকেও থাকে। যুক্ত বর্ণ ঠিক না, মানে বাংলার যুক্ত বর্ণটা আরেকটু অন্য ধরনের। অ্যারাবিকে কি, ধরো একটা লেটারের সাথে আরেকটা লেটার লাগানো। ঠিক আছে, ইয়েস ধরো মিস। একটা ওয়ার্ড আমরা লিখলাম অ্যারাবিকে, ধরো সামাকা, সিন মিম ক্যাফ। তো এইটা আমি যখন লিখবো, সিন আলাদা করে, তারপর আবার একটু স্পেস দিয়ে মিম, আবার একটু স্পেস দিয়ে ক্যাফ, এভাবে লিখবো না, কিন্তু একসাথে সিন মিম ক্যাফ একবারে লিখে যাব। তো এই একবারে যখন লিখে যাব তখন কিন্তু এরকম ফিগারে আসবে। ঠিক আছে, তখন কি এই যে যুক্ত অবস্থায় চলে আসবে, দেখতে কি মনে হবে একটা লেটার আর একটার সাথে লেগে আছে। ইয়েস বুঝতে মিস। পারছো? এটাই হচ্ছে কম্পাউন্ড লেটার, মানে এই জন্য আমরা এটা পড়বো। তো যুক্ত অবস্থায় অনেক সময় কি লেটারগুলো চিনতে আমাদের অসুবিধা হতে পারে, যার জন্য এই চ্যাপ্টার পড়া। যদি আগে থেকে কিছুটা দেখ, মানে লেটারগুলোর সাথে পরিচিত হতে পারো যে এইভাবে এইভাবে থাকবে, যুক্ত অবস্থায় এরকম দেখাবে, তখন কি পরের গুলো পড়তে তোমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, এখান থেকে আমি পড়ি। তোমরা অনেক তোমরা যারা আছো অনেকেই মাশাআল্লাহ অনেক দূর নিজেরাই এগিয়েছো, পারো। তাও আমি সবার উদ্দেশ্যেই
তো ক্লাসটা নেওয়া আসলে সেভাবে পড়াচ্ছি। প্রথম লেটারটা হচ্ছে আলিফ। আলিফ। তারপরে ল্যাম আলিফ। সব থেকে কমন এই দুইটা, মানে মনে হয় প্রত্যেক আয়াতে কোরআনে থাকবেই। প্রত্যেক আয়াত একটু বেশি বলে ফেললাম, কিন্তু অনেক, এই দুইটা অনেক আসে। লাম ইয়েস আলিফ। মিস, অনেক কমন। লাম আলিফ, আলিফ লাম। ঠিক আছে। তারপরে বা আলিফ, নুন আলিফ, তা আলিফ, ইয়া আলিফ, তা আলিফ, শিন আলিফ, সিন আলিফ, ফা আলিফ, কফ আলিফ, জিম আলিফ, খ আলিফ, হা আলিফ, আইন আলিফ, গাইন আলিফ, صاد আলিফ, ضاد আলিফ, ত আলিফ, ظا আলিফ, মিম আলিফ, হা আলিফ, কাফ আলিফ। দেখো, এমন কোনো লেটার নাই যার সাথে আলিফ যুক্ত থাকবে না। ঠিক আছে, এখানে কিছু লেটার দেওয়া আছে 29টা লেটারের সাথেই আসবে। কোনোটা এরকম হবে, আলিফ আসলে এরকম লেটারের লাস্ট অংশটা এরকম উপরে উঠে যাবে। আর কোনো লেটারে কি হয়, লেটারটা লিখবা স্পেস দিয়ে আলিফ লিখতে হয়। ঠিক আছে, যেমন And দাল। ওই ওই দাল, লাইন জাল, র, ঝা, এগুলোতে এরকম লেটারটা লিখবা, একটু ফাঁকা রেখে আলিফ লিখতে হয়। ঠিক আছে, সেটা যুক্ত অবস্থায় থাকে না। ওকে, ইয়েস মিস। যেগুলো যুক্ত অবস্থায় থাকে সেগুলো আসলে এখানে দেখালো। বুঝছো? নেক্সট হুম। দেখো, এটা কি? ল্যাম্বা। তারপর এটা ক্যাফবা। ক্যাফতা, ক্যাফতা, ক্যাফা, তবা। সিন লাম, শিন লাম, সদ লাম, বদ লাম, ফা লাম, কফ লাম। ঠিক আছে, যখন যুক্ত অবস্থায় আসবে এরকম। ঠিক আছে। আইন লাম, ওয়াইন লাম, ক্যাফ লাম, ক্যাফ নুন, ত নুন, ظ নুন, জিম দাল, খ দাল, হা দাল, আইন দাল, ওয়াইন দাল, খ জা, সরি খ দাল। এরপরে খ জা, হা র, বা র, ইয়া র, ত র, ظ র, বা মিম, নুন মিম, তা মিম, ইয়া মিম, তা মিম, শিন মিম। লাম জিম, আইন জিম, হা জিম, বা জিম, বা আইন, ইয়া গইন, নুন صاد، ফা صاد، قاف ضاد، বা সিন, ইয়া সিন, তা সিন, ফা قاف، قاف قاف، শিন قاف، সিন قاف، আইন قاف، হা قاف، লাম কাফ, ফা কাফ, قاف كاف، كاف واو، ها واو، ميم واو، বা, একটা মিনিট, বা ইয়া, নুন ইয়া, তা ইয়া, ইয়া ইয়া, হামজা। দেখো, একটা লেটারের উপর যখন হামজা থাকবে আমরা কিন্তু পড়ার সময় হামজাটাকেই কাউন্ট করব, নিচের কি লেটার আছে সেটা দেখবো না। ঠিক আছে, এখানে সেই এক্সাম্পল গুলো দিয়েছে। এখানে আছে বা, তা। এই তা দেখেছো তোমরা, ছোট তা? জি, দেখেছি। তা কিন্তু আরো কয়েকটা তায়ের চেহারা আছে। আরেকটা আছে এরকম রাউন্ড, ওটা পুরো আলাদা থাকে, ওটা কোনোটার সাথে যুক্ত হয় না, কোনোটার সাথে অ্যাটাচ অবস্থায় থাকে না, ওটা আলাদা থাকে, রাউন্ড, তার উপর আবার দুইটা ডট। ঠিক আছে, ওকে। বা তা, নুন তা, তা তা, ইয়া তা, আইন ত, বা ওয়া, বা লাম বা, বা লাম বা। বা, এটা কি বলতো এই লেটারটা? হ্যাঁ। হ্যাঁ, এই তো, ভেরি গুড। বা হ্যাঁ মিম। বা আইন দাল, আইন বা দাল, হা মিম দাল, হা লাম কাফ, বা হা বা, খ ত ফা। দেখো হার এই যে আরেকটা ফেস, দেখো কত ধরনের ছোট হা, এই একটা হা, এই একটা হা, এই আরেকটা হা।
তাই না? হুম। আবার মিস হ্যাঁ আরেকটা হা আছে, সেটা দেখতে হ্যাঁ এরকম, এইরকম, যেটার উপরে নুক্তা ছাড়া, উপরে নুক্তা নেই, ঠিক আছে? এটাও আবার তারপরে আরেক, তারপর একটা গোল আছে, গোলের উপরে দুইটা ডট, কোনো হরফের সাথে যুক্ত নাই। ওটা ওটা তো তা, ওটা তা, হ্যাঁ। ওটা ও গোলতা, হ্যাঁ। আমি বলছি এরকম দেখতেও একটা হা আছে যেটার উপরে ডট নেই, মানে ডটটা যদি না থাকে তখন দেখতে কিরকম হবে, দাঁড়াও তুমি, আমি দেখাই একটু। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আরেকটা, আমরা হ্যাঁ। জানি। হুম, ধরো এটা এখন কেমন দেখতে, ওইটা হচ্ছে আরেকটা হা, এই যে এইটুকু আরেকটা হা, বুঝছো? ল্যাম ক্যাফ, তা ওকে, ক্যাফ, অ ক্যাফ। এই লেটার, এই চ্যাপ্টারটা মোটামুটি তোমরা সবাই পারবা, তাও আহ সবার জন্যই দেখাচ্ছি। এটা বাসায় তোমরা অবশ্যই দেখবা, আমি পিডিএফ শেয়ার করব, নেক্সট ক্লাসে কিন্তু এটা আমাকে পড়া দিবা, ঠিক আছে? ইনশাআল্লাহ। আজকের ক্লাসে তো মনে করো লাস্ট ক্লাসে একটা টেস্ট নিয়েছি, সুতরাং আজকের ক্লাসে পড়া নেওয়ার কিছু নাই, কিন্তু নেক্সট ক্লাসে আমি কিছুক্ষণ প্রথমে তোমাদের সবার থেকে পড়া নিব, ঠিক আছে? আমার রেকর্ডিংও দেওয়া থাকবে, সেটাও দেখবা। সবার থেকে পড়া নিব, নিয়ে আমরা নতুন লেসন শুরু করবো ইনশাল্লাহ, হ্যাঁ? আচ্ছা, ওকে। বা হা মিম বা আইন দাল এইগুলো পড়েছি, ইয়া হা বা, খ ত ফা, সা মিম নুন। মিমও কিন্তু কয়েক ধরনের হয় দেখতে, এই যে মিমের একটা চেহারা এরকম, এই যে আরেকটা চেহারা দেখো, দেখছো? হুম। জি। আচ্ছা, হা সিন নুন, ফা হামজা তা, সিন খ ত, খ লাম কফ, ফা লাম কফ, আইন লাম কফ, নুন صاد را، قاف تا، قاف تا لام، يا لام جيم، تا جيم دال، طا با عين، با لام غا، نون فا سين، جيم نون تا، سين همزة لام، قاف سين طا، صاد فا تا، شين ميم سين، خا شين يا، غين يا را، غين با را، মিম ক র, আইন শিন র, আইন সিন র, ল লাম লাম, শিন ক্যাফ র, বা সিন মিম। বিসমিল্লাহির মতো ওরকম একটা। হ্যাঁ, ঠিক, বিস্মিত বা সিন মিম দিয়ে শুরু হয়, ভালো বলছো। আচ্ছা, এইটা আমরা পড়লাম, আজকে আরেকটা লেসন পড়বো, ঠিক আছে? পরের লেসনটা আমার মনে হয় তোমাদের পড়া ধরার মতো তেমন কিছু নাই, এখান থেকে আগামী ক্লাসে এইখান থেকে আমি স্পেশালি পড়া ধরবো, দেখবা তোমরা, ঠিক আছে? পরের লেসন যাই, পরের লেসন হচ্ছে হারাকা। হারাকা কি? জবর জের পেশ অথবা ফাথা কাসরা দম্মা, যেটা আমরা বলি সেটা হচ্ছে কি হারাকা বা হরকত, বুঝছো? যেই হরফের উপর হরকত থাকে সেই হরফকে বলে মুতাহাররিক। মুতাহারিক। হ্যাঁ, এরকম। এখন আমরা আজকে দেখব, আমরা তো মোটামুটি জানছি সবাই, তা কি বলে তোমার, আমাদের কিন্তু হারাকা দিয়ে পড়ার প্র্যাকটিস একবার হয়েছে মাখরাজ পড়ার সময়, তাই না? আজকে আবার সেইটাই করব, আশা করি কারো সমস্যা হবে না, ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হামজা ফাথা আ, হামজা কাসরা ই, হামজা দম্মা উ, আ ই উ। আমার সাথে সাথে তোমরা বলো, হ্যাঁ? আশ। সবাই বলবা, হামজা ফাথা আ, হামজা হামজা কাসরা কাসরা আ, ই, হামজা কাসরা ই, হামজা হামজা কাসর দম্মা ই, ই, হামজা হামজা দম্মা কাসরি, উ, হামজা হামজা দম্মা দম্মা উ, উ, আ হামজা ই দম্মা উ, উ, আ আ ই ই উ, 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 বা ফাথা বা, বা বা ফাথা ফাতা বা, বা, বা কাসরা বি, বা বা কাসরা বি, কাসর বি, বা দম্মা বু,
বা দম্মা বু, বাবিবু। বাবিবু, আচ্ছা, তা ফাথাতা, তা ফাতহাতা, তা কাসরতি, তা কাসরতি, তা দম্মাতু। তা দম্মাতু, সবাইকে আনমিউট হতে হবে। ফাতিমা, সামিহা, মাজ, সবাই 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 বলবা, হ্যাঁ? এই যে আমরা বলার মাধ্যমে কি ক্লাসে একবার প্র্যাকটিস হয়ে যাবে, বাসায় যখন আবার দেখবে তখন রিভাইজ হবে, তখন আরো ভালো হবে পড়াটা। ইজি আচ্ছা, হয়ে যাবে। ইজি হয়ে যাবে, হ্যাঁ এই তো ভালো বলছো। এরপর হচ্ছে তা, তা ফাথা সা, সা ফাসা ফাতহা সা, তা কাসরতি, সা কাসরসি, তা দম্মাসু, সা দম্মাসু, তা সিসু, সা তিসু, জিম, জিম ফাথা জা, জিম ফাতহা জা, জিম কাসরজি, জিম কাসরজি, জিম দম্মাজু, জিম দম্মাজু, জা জিজু, জা জিজু, হা ফাথা হা, হা হা ফাতহা হা, কাসরহি, হা কাসরহি, হা দম্মাহু, হা দম্মাহু, হা হিহু। হা হিহু। হুম, দেখো কেউ কিন্তু টান দিবা না, হা হি এরকম বলবা না, হা, হা, ঠিক আছে, এরকম। আচ্ছা, ঠিক আছে। এরপরে খ, খ ফাথা খ, ফা ফাতহা খ কাসরহি, খা কাসরহি, খ দম্মাহু, খা দম্মাহু, খ খিখু, খা হিহু, দাল ফাথা দা, দাল ফাতহা দা, দাল কাসরদি, দাল কাসরদি, দাল দম্মাদু, দাল দম্মাদু, দা দিদু। দা দিদু, এই যে দা দিদু, এটা হচ্ছে মাদ হয়, দা দিদু, দা, দা, দা দিদু। দুইটা দুই রকম, হ্যাঁ। আমরা তো একটা গানের মতো বলতে দাদি দু। হুম, সেটা হলে কি ওই যে মাদ হয়ে যায়, এক আলিফ মাদ, বুঝছো? ওই জন্য আমি বলছি। ঠিক আছে, এরপরে এরপরে আমরা একটা আবার থাকবো ইনশাল্লাহ। জাল, জাল ফাথা জা, জাল জাল ফাতহা ফাতহা জা, জাল কাসরা জি, জাল জাল কাসরি কাসরজি, জাল দম্মা জু, জাল দাল দম্মাজু দম্মাজু, জা জি জু। জা জা জি জিজু, হুম, র ফাথা র, র র ফাতহা ফাতহা র, র কাসরা রি, র র কাসরি কাসররি, র দম্মা রু, র র দম্মারু দম্মারু, র রি রু। র র রি রি রু, হুম, তারপরে জা, জা ফাথা জা, জা 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 ফাতহা জা, জা কাসরা জি, জা জা কাসরি কাসরজি, জা দম্মা জু, জা জা দম্মাজু দম্মাজু, জা জি জু। জা জা জি জিজু, সিন ফাথা সা, সিন সিন ফাতহা সা, সিন কাসরা সি, সিন কাসরা সিন সি কাসরসি, সিন দম্মা সু, সিন সিন দম্মাসু, কাসরা সু সা সি সু। সা সা সি সু, শিন ফাথা সা, শিন ফাতহা সিন ফাতহা সা, শিন কাসরা শি, শিন কাসরা সিন শি কাসরসি, শিন দম্মা সু, শিন সিন দম্মাসু, দম্মাসু শা শি সু, শা শা শি সি সু সু, সদ দম্মা স, صاد صاد ضمن ضم صاد صاد، সদ দম্মা স, صاد ضمن صاد সদ কাস, সরি সরি সরি, সদ ফাথা স, صاد فتحة صاد صاد فتحة صاد،
Sod kasroti. صاد صاد كسرتي كسرتي Sod dhamma su. صاد صاد ضمة ضمة صاد So, سيسو হ্যাঁ, so, صا sui, سوي su. سو হুম। তারপরে হচ্ছে দদ। দদ পাঠা দ। ضاد فتحة ضاد 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 দদ কাসরা দি। ضاد كسرة ضي দদ দম্মা দু। ضاد ضمة দ ضاد দুই ضد দু। ضاد ضي হুম। দ দুই দুই, হ্যাঁ, সুই দুই তুই দুই, চারটা এরকম। ওকে। তারপরে ত। ত দম্মা ত, সরি, ত ফাতহা ত। طا طا فتحة فتحة طا ত কাসরা তি। طا طا كسرة كسرة ضي ত দম্মা তু। طا ضمة طا طو ضمة تو طا ত طوي তুই تو তু। طا طي طو দদ ফাতহা দ। ضاد فتحة ضا দ ضا কাসরা লি। ضا ضا كسرة كسرة ضي ضي ল দম্মা দু। ضا ضا ضمة ذو জ ضا দুই ضي দু। ذا ذو আচ্ছা। আইন ফাতহা আ। عين عين فتحة فتحة ع আইন কাসরা ই। عين عين كسرة كسرة عين আইন দম্মা উ। عين عين ضمة ضمة عو আ ই উ। عين غين فتحة غ. غين عين فتحة غ فتحة غا غين كسرة غي. غين كسرة غي غين ضمة غو. غين ضمة غو غين ضمة غو غا غي غي غو غو. غا غي غو اوكي. فا فتحة فا. فا فتحة فا فا فتحة فا فا كسرة في. فا كسرة فا في كسرة في فا ضمة فو. فا ضمة فا فو ضمة فو فا في في فو اوكي. قاف فتحة قا. قاف قاف فتحة قا فتحة قا قاف كسرة قي. قاف كسرة قي قي قاف ضمة قو. قاف قاف ضمة ضمة قو قو قا قي قا قو. قي قو قا قي قو كاف فتحة كا. كاف كاف فتحة كا كاف كاف كسرة كي. كاف كسرة كاف كي كسرة كي كاف ضمة كو. كاف ضمة كاف كو ضمة كو كا كي كو. كاكيكو 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 لام فتحة لا. لام لام فتحة فتحة لا لام كسرة لي. لام لام كسرة لي كسرة لام ضمة لو. لام ضمة لام لام ضمة لو لا لي لو. لا لام ليلو ميم فتحة ما. مين فتحة ما ميم كسرة مي. ميم كسرة ميم مي كسرة مي ميم ضمة مو. ميم ضمة مو ما مي مو. ما ما مي مو نون فتحة نا. نون نون فتحة فتحة نا نون كسرة ني. نون نون كسرة كسرة مي مي نون ضمة نو. نون نون ضمة ضمة نو نا ني نو. نا نا ني نو واو فتحة وا. واو واو فتحة فتحة وا وا واو كسرة وي. واو واو كسرة كسرة وي واو ضمة وو. واو واو ضمة ضمة وو واو وي وو واو وي وو ها فتحة فا. فا فتحة فتحة ها كسرة هي. ها ها كسرة كسرة هي هي ها ضمة هو. ها ضمة هو هو ها هي هو. ها ها هي هي هو همزة فتحة أ. همزة همزة فتحة همزة ها كسرة إي. همزة همزة كسرة كسرة إي إي
হামজা দম্মা ও। হামজা হামজা দাম্মা উ। উ। আ ই উ। ই আ উ। আ ই উ। ইয়া আ ফাতহা ইয়া। ই ইয়া ইয়া ফাতহা ইয়া ইয়া। ফাতহা ইয়া। ইয়া কাসরা ই। ইয়া 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 কাসরা ই। কাসরা কাসরি ই। ইয়া দম্মা ইউ। ইয়া 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 দম্মা ইউ। দাম্মা ইউ। ইয়া ই আইউ ইউ। ইয়া 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 ই ই ইউ ইউ। আচ্ছা, মিস, বলো। শেষের কয়েকটা শেষের কয়েকটা লেটার অনেক অনেক ফানি। হ্যাঁ, উই, ইউ, এগুলা। হ্যাঁ, উই। আচ্ছা আচ্ছা, আমি 1 মিনিট একটু ব্রেক নিচ্ছি, হ্যাঁ? তারপর লেসন নাম্বার 4-এ যাবো আমরা ইনশাল্লাহ আজকে। 4 আমরা পড়লে কি আমাদের, স্টোরি টাইম শেষ করবো না? হ্যাঁ, লেসন 4-এর পরে আমরা স্টোরি পড়বো আর একটু কুইজ করবো, হ্যাঁ, ইয়ে, ইনশাআল্লাহ। 1 মিনিটে তোমরা কোথাও গেলে যেতে পারো, সমস্যা নেই। আমি মসজিদে যাব। কি? আমি বললাম, আমি মজা করে বললাম আমি মসজিদে যাব। আসলে আমি ভাবছিলাম তুমি আসলে মসজিদে যাবে, তবে তুমি মজা করে বললে। হুম, সত্যি। না হলে আমি মক্কাতে যাব। সত্যি যেতে। না হ্যাঁ, তুমি মদিনাতে যাও। হ্যাঁ, এখন রামুকে বলতেছি। আচ্ছা, আমি এবার ফেরত এসেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, আচ্ছা, আমরা লেসন নাম্বার 4 পড়বো। এখানে এই লেসনটা কেন ইম্পর্টেন্ট আমি দেখাই। এখানে সিমিলার সাউন্ডের যে লেটার গুলো আছে সেগুলো পাশাপাশি দিয়ে বোঝানোর চেষ্টা করেছে যে আমাদের উচ্চারণগুলো আরো কিভাবে মানে আমাদের কি বলে এটাকে, উচ্চারণগুলো যাতে সেম না হয়ে যায়, ঠিক আছে? উচ্চারণের উপর আরো কতটা আমাদের মেহনত করতে হবে এই লেসনটা দেখলে মোটামুটি তোমরা বুঝবা। দেখো, তা ফাথা তা, আর এটা কি ত ফাথা ত। তা, ত, দুইটা কিন্তু দুই রকম, একটা তা একটা ত। হুম? একটা তা একটা তো। জি। তারপরে তা কাসরতি, ত কাসরত তুই, তি, তুই। তিতি। হুম, তা দম্মা তু, ত তা দম্মা দমাতু। তু, তু, ত তু। দমাতু। তুতু। তারপরে এখানে পাশাপাশি কোন দুইটা আছে, যা আরেকটা জাল, ঠিক আছে? এটার যা উচ্চারণ যা হয় হচ্ছে যা জিহ্বার যা। আগা উপরের দাঁতের আগার সঙ্গে লাগিয়ে। হুম, হুম, একটা যা আরেকটা যা, একটা কি একটু ঝাঁঝালো উচ্চারণ, আরেকটা নরম পাতলা। হুম, যা ওয়া, জি জি, জু জু। হুম, সিমিলারলি, ওয়াল ওয়া ফা,
সবগুলো একই জায়গায় একই মাখরাজ থেকে উচ্চারণ হয়। ল, দেখো এটা জা, যা, ল, জি, লি, লি, জু, লু, লু, লু। ঠিক আছে, তিনটা দেখো একই রকম, মানে অনেকটা কাছাকাছি, কিন্তু তাও তিনটা আলাদা। ঠিক আছে, আবার দেখো তা, সিন, সদ, এই তিনটাও আবার একই ধরনের, তাই না? তা, হ্যাঁ। সা, স, সি, সি, সুই, বসি। সু, 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 সু। দেখো এই সিন এর সাথে সদের কত মিল, তাও আলাদা। সু, 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 সি, সুই, সা, স। ওকে, তারপর দেখো দালের সাথে মিল কোনটা, দদের। দা, দ, দি, দুই, দু, দিউই। দু। দুদু। দুদু। আচ্ছা, এরপর হচ্ছে ক্যাফ আর কফ। কে, অ, কি, কি, কু, ও। একটা কি, কুকু। কুকু। একটা হচ্ছে কলকলা, আর একটা নর্মাল লেটার। ঠিক আছে, ও, ও, আরেকটা কু, ও, কু, কি, 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 কি। ঠিক আছে, ক, 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 কে, কে, কে। বুঝতে পারছো? জি। এরপরে হ্যাঁ, হ্যাঁ, হি, হু, হ্যাঁ, 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 একটা কণ্ঠনালীর মাঝখান থেকে, একটা কণ্ঠনালীর শুরু থেকে। হ্যাঁ, হ্যাঁ কি আমাদের নর্মাল আমরা ব্রিথ করি যেভাবে, বুকের ভিতরে বাতাসটা গলা দিয়ে বের হয়ে যায়, সেভাবেই হবে। হ্যাঁ, হ্যাঁ, আমি সবসময় বলি হ্যাঁ হচ্ছে এফোর্টলেস। ঠিক আছে, আমরা বুক ভরে নিঃশ্বাস নিই না, হ্যাঁ, এরকম হচ্ছে হ্যাঁ। বুঝছো? হ্যাঁ, এবার হ্যাঁ, 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 হি, হি, হু, হু। ওকে। রুহু। হুম, রুহু। হু, 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 হি, 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 হ্রি, হ্রি, হ্রি। ঠিক আছে, হ্যাঁ, 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 হ্যাঁ। এটা মোটা। হাঁটা। হাঁটা ছোট হাঁটা যেমন আমরা ব্রিথ করি সেরকম, আর বড় হাঁটা যেমন যখন আমাদের ঝাল লাগে একটা তরকারি খেয়ে হ্যাঁ, স্পাইসি হা, এটা এটা হচ্ছে স্পাইসি হা, ঠিক বলছো। এরকম, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ এরপরে হচ্ছে, হ্যাঁ। হুম, এরপর হচ্ছে হামজা। দেখছো এই যে রাজবা যেটা বললো, এটা কিন্তু খুব সুন্দর একটা টিপস, মনে রাখার মতো। তোমরা সবাই মনে রাখতে পারো যে ঝাল লাগলে, হ্যাঁ, আমরা এরকম করি না, এভাবে হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, হি, হু। ঠিক আমার আছে। আগের টিচার এটা শিখাইছে আমাকে। হ্যাঁ, আমাকেও একটা টিচার আমাকে এটা বলছিল যে এটা হচ্ছে স্পাইসি, হ্যাঁ, ওই জন্য বললাম। স্পাইসি হ্যাঁ। হ্যাঁ, ঝালের হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এরপরে কেউ কি কিছু বলছো আমাকে? আমার মা বলছে যে আমি পাগল, আয়শা। ও, আচ্ছা, ঠিক আছে। এরপরে হামজা। আম, মারা ওরকম একটু বলে, সমস্যা নাই। এরপর হচ্ছে হামজা। হামজা ফাথা আ, আইন ফাথা আ, আ, আ। একটা আ আর একটা আ, আ, আ। আ, আ, উ। আ। আর একটা ই, হামজা কাসরা ই, আর একটা আইন কাসরা ই। হুম, হুম। যখন আমরা রাগ হই তাহলে আইন হবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। এই তো রাজা ঠিক বলেছে। একটা ই, আর একটা আই, আই, আর একটা ও, আর একটা ও, 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 ও। ঠিক আছে, ই, 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 আ, আ, আই, আ, আই, আ, আ, আই, আ। ঠিক আছে, আই। এরপরে আসে খ।
ফাথা খ, খ কাসরা খি, খ দম্মা খু, খ খি খু। غين فتحة غا، غين كسرة غي، غين ضمة غو، غا غي غو، خ غ। এইটারও কিন্তু উচ্চারণ স্থান যেহেতু একই, অনেক সময় কি খ গইনের মতো শোনায়, গইনও খ এর মতো শোনায়। যারা পড়তে আর কি ভুল করো এই ধরনের মিস্টেক হয়ে যায়। খ গ, খি গি, খু গু। হুম। এরপরে আসে বা। বা, মিম, ওয়াও, এদের উচ্চারণ স্থান একই। 15 নম্বর মাখরাজে আমরা বা মিম ওয়া পড়েছিলাম, মনে আছে? দুই হ্যাঁ ঠোঁট মনে হতে আছে। বা, মিম, ওয়াও। বা হচ্ছে ঠোঁটের ভেজা জায়গা হতে, মিম হচ্ছে ঠোঁটের শুকনো জায়গা হতে, ওয়াও হচ্ছে ঠোঁটের মাঝখানে গোলাকার ফাঁকা স্থান হতে। ঠিক আছে? বা বি মু, মা মি মু, ওয়া উই উ। ঠিক আছে? এরপরে আসে ফা। ফা, ফি, ফু। কত নম্বর মাখরাজ বলতে পারবা? উম, হ্যাঁ বলতে বলো তো। ফা কত নম্বর মাখরাজ? ফা, আহ, মাখাস। মেয়েদের নাকি হ্যাঁ, 15। 15 বলে দিয়েছি। বা মিম ওয়াও হচ্ছে 15। আচ্ছা, বলে দিই। আচ্ছা আমি 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 মেনু ভাই। বাকি 16 নাম্বার না? না, 16 17 বলে দিই। 16 হচ্ছে গুন্না, নুন সাকিনের যে মাখরাজ সেটা। আর 17 হচ্ছে মাদের, মানে মাদের উচ্চারণটা যেখান থেকে আসে, মানে মুখের ফাঁকা জায়গা থেকে, এটা হচ্ছে 17। 15 16 17 বলে দিলাম। এর আমি তাহলে কি 15-র আগে। 14? 14 কে বললা? আমি ফাতিমা। আচ্ছা। আর কেউ, আর কেউ কিছু বলবা? চ্যাটে দেখেন কে কি দিছে। ও দিছে। হ্যাঁ আরেকজন দিছে। কারণ বলেছি আমি এম। আচ্ছা, মদিনাতে যাব। চ্যাটে তো কেউ কিচ্ছু নাম্বার দেয় নাই। আয়শা দিছে, আয়শা দিছে, এই ফানি জিনিসগুলো আয়শা দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তোমরা যে ইমোগুলো বানাইছো কিউট কিউট সবগুলা। আচ্ছা, আমি বলি তাহলে। রাইট অ্যান্সার হচ্ছে 14। ও ঠিক আমি আছে। 14 বলে গেছিলাম। মিস তাহলে আমার ঠিক আছে হ্যাঁ, না? ফাতিমারটা হয়েছে। ঠিক আছে। এই মাখরাজ গুলা মনে রাখতে হবে একটু, ঠিক আছে? আচ্ছা, ফা। এরপর হচ্ছে লাম। লাম ফাথা লা, লাম কাসরা লি, লাম দম্মা নু, এই লু, লা লি লু। এর পরের গুলো মোটামুটি আর ওকে। শিনটাকে সিনের সাথে দিলে ভালো হতো। অনেকে শিনের উচ্চারণ একটু জোর দিয়ে করলে শিন, শিনের মতো শোনায়, সিন শিন। হ্যাঁ, কাছাকাছি তো। নুন ফাথা না, নুন কাসরা নি, নুন দম্মা নু, না নি নু। র ফাথা র, র কাসরা রি, র দম্মা রু, র রি রু। হ্যাঁ। খ ফাথা খ, খ কাসরা খি, খ দম্মা খু, খ খি খু। শিন ফাথা শা, শিন কাসরা শি, শিন দম্মা শু, শা শি শু। ইয়া ফাথা ইয়া, ইয়া কাসরা ই, ইয়া দম্মা ইউ, ইয়া ই ইউ। আচ্ছা, মোটামুটি আজকের জন্য এইটা থাকলো তোমাদের কি তাজভিদের পড়া। আমরা চ্যাপ্টার 2 3 4 পড়েছি। টুতে কি পড়েছি? কম্পাউন্ড লেটার্স। হ্যাঁ, মানে যখন আমরা অ্যারাবিক দেখবো, কুরআন বা যে কোনো ওয়ার্ডই মেক করা, সেখানে কিন্তু একটা লেটার আরেকটার সাথে লেগে লেগে থাকে। এভাবে লেখা হয় তো কি রকম ভাবে লেগে থাকে, সেইটারই একটা আইডিয়া পাইলাম এই চ্যাপ্টার থেকে আমরা। কালকে এখান থেকে স্পেশালি আমি কিন্তু ধরবো পড়া, মানে নেক্সট কালকে বলতে নেক্সট মানডে। এরপরে আমরা পড়েছি হারাকা, মানে ফাথা কাসরা দম্মা দিয়ে লেটার গুলো কিরকম করে প্রনাউন্স করতে হয় সেটা পড়েছি। আর লাস্টলি দেখেছি
সিমিলার সাউন্ডের লেটারগুলো পাশাপাশি রেখে কিভাবে আমরা প্রোনাউন্স করব, ঠিক আছে? মানে লেটারগুলোর মধ্যে সিমিলারিটি আর যেগুলো ডিফারেন্স আছে সেগুলো মোটামুটি একটু পড়ার চেষ্টা করেছি, হ্যাঁ। এগুলো অবশ্যই বাসায় দেখবা, পিডিএফ দিয়ে দিব আজকে। আচ্ছা, এই তো গেল। এখন আমরা একটু একটা স্টোরি জানবো, তারপরে আমরা জানবো, না তারপরে আমরা কুইজ করবো ইনশাল্লাহ। ঠিক। হ্যালো। হ্যাঁ, একটু দাঁড়াও, আমি একটু স্টপ করেছি। ওকে। আমার একটু ফোল্ডারে একটা প্রবলেম হচ্ছিল তো তাই। হ্যাঁ, আচ্ছা, পরে আজকে আমরা যে গল্পটা জানবো সেটা হচ্ছে তোমাদের, আচ্ছা, সেটা হচ্ছে আহ বনি ইসরাইলদের একটা ঘটনা, একটা ফেরেশতা এবং তিনজন লোকের একটা ঘটনা, ঠিক আছে? বনি ইসরাইল কি তোমরা কি জানো? জি। জানি জানি জানি। বলো তো কি বনি ইসরাইল? মিস বনি ইসরায়েল একটা জাতি। হ্যাঁ, বনি ইসরাইল একটা জানি, আর কিছু কেউ জানো? মিস হুম? মিস বনি ইসরায়েল হচ্ছে মুসা আলাইহিস সালামের সময়ের জাতি। মুসা আলাহিসাল্লামের সাল্লামের সময়ের জাতি, ঠিক আছে। আর কিছু কেউ হ্যাঁ বলবা? আর কিছু জানো কেউ? মিস আর বনি ইসরায়েল জাতির মুসা আলাইহিস সালামের আগে ইউসুফ আলাইহিস সালাম বনি ইসরায়েল জাতিতে ছিল। না, ওদের সম্পর্কে কিছু আচ্ছা, বলেন। মানে বনি ইসরাইল বলতে আমরা কি বুঝি, কারা তারা, এই ধরনের। কোন এলাকার? আচ্ছা, তোমরা কি ইহুদি, ইহুদি বুঝো? ইহুদি কারা? হ্যাঁ জি। আচ্ছা, এখন আমরা মামুন। যাদের ইহুদি বলে জানি তারাই হচ্ছে কুরআনে বর্ণিত বনি ইসরাইল, ঠিক আছে? হ্যাঁ ও, আমি তো জানতাম না। হ্যাঁ, বনি ইসরাইল, তারা হচ্ছে বনি ইসরাইল। তাদের, আমাদের যেমন আমাদের নবী হচ্ছে, আমাদের নবীর নাম কি বলো তো? আমাদের নবীর নাম নবী আমাদের হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলাইহি সাল্লাম তিনি তার উপর হচ্ছেন শেষ নবী, হ্যাঁ। মোহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম। আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছে সর্বশেষ নবী, কিন্তু আল্লাহ এর আগেও আরো অনেক নবী রাসূল পাঠিয়েছেন, তো তাদের মধ্যে একজন হচ্ছে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম হচ্ছে বনি ইসরাইলের উপর, বনি ইসরাইলের 12টা গোত্র ছিল। হুম, এই 12টা গোত্রের উপরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ প্রেরণ করেছিল, তাদেরকে মানে আল্লাহর কথা বা আল্লাহর জ্ঞান জানানোর জন্য, ঠিক আছে? তো এরাই হচ্ছে বনি ইসরাইল, যাদের সংখ্যা বাড়তে 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 এখন আমরা যাদের দেখি তারা হচ্ছে ইহুদি, ঠিক আছে? বুঝতে পেরেছি? ইহুদি বলতে এখন আমরা যাদের জানি তারাই হচ্ছে বনি ইসরাইল।
আচ্ছা, তো আজকে আমরা যেটা জানবো এটা হচ্ছে হাদিস থেকে এসেছে এই ঘটনাটা। আবু হুরায়রা সম্পর্কে আমি আগে তোমাদের বলেছিলাম একবার ক্লাসে, মনে আছে তোমাদের? জি। হুম। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত একটা হাদিস থেকে আজকে আমরা এই গল্পটা জানবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতে শুনেছেন, বনি ইসরাইলের মধ্যে তিনজন লোক ছিল, একজন শ্বেতরোগী, আরেকজন টাকওয়ালা, আরেকজন অন্ধ। শ্বেতরোগী মানে বুঝো? না। 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 নো মিস। ভিটলিগো বুঝো? ভিটলিগো। নো মিস। না মিস। আচ্ছা, ঠিক আছে। মানে কিছু মানুষ দেখবা যাদের গায়ের কিছু অংশ সাদা সাদা হয়ে গেছে, বুঝছো? জি। মানে গায়ে, ধরো তারা নর্মাল যে স্কিন টোন, তাদের থেকে কিছু কিছু অংশ সাদা, ছোপ 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 সাদা হয়ে গেছে, ও। হ্যাঁ। বুঝছো? জি। আচ্ছা, এখন আল্লাহ চাইলেন তিনি তাদেরকে পরীক্ষা করবেন, ঠিক আছে? এই জন্য একজন ফেরেশতা পাঠালেন এবং তাদের ওই ফেরেশতাকে দিয়ে তাদের কাছে জিজ্ঞেস করালেন যে তোমার কাছে কোন জিনিস বেশি প্রিয়। হুম, ক্ষেত্রগী তাদের কাছে জিজ্ঞেস করা হলো, তো প্রথমে সে ক্ষেত্রগীর কাছে ফেরেশতাটা জিজ্ঞেস করলো যে তোমার কাছে কোন জিনিস বেশি প্রিয়। তখন সেই ক্ষেত্রগী জবাব দিল কি, সুন্দর রং ও সুন্দর চামড়া, কারণ মানুষ আমাকে ঘৃণা করে। ফেরেশতা তার শরীর উপর হাত বুলিয়ে দিল, ফলে তার রোগ সেরে গেল। তাকে সুন্দর রং এবং সুন্দর চামড়া দান করলেন আল্লাহ। তারপর ফেরেশতা তাকে জিজ্ঞেস করলেন, কোন ধরনের সম্পদ তোমার কাছে বেশি প্রিয়? সে জবাব দিল, উট। অতঃপর ফেরেশতা তাকে একটা উট দিল, আর ফেরেশতা বলল, এতে তোমার উপর বরকত হোক। ঠিক আছে, মানে উট দ্বারা যেন তোমার উপরে বরকত হয়। এরপর ফেরেশতা গেল টাকওয়ালা মানুষটার কাছে। টাকওয়ালা মানুষের কাছে গিয়ে সে বলল কি, তোমার কাছে কোন জিনিস প্রিয়? সে বলল, সুন্দর চুল, আর আমার থেকে যেন এই রোগটা চলে যায়, মানে টাক, টাক পড়া এটাও তো একটা রোগ। তো সে বলল যে এই টাক পড়া এই রোগটা যেন চলে যায়, কারণ মানুষ আমাকে এই জন্য ঘৃণা করে। বর্ণনাকারী বলেন, ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং তৎক্ষণাৎ, মানে সাথে সাথে তার মাথায় কি, চুল গজিয়ে গেল। তাকে তার মাথায় সুন্দর চুল দেওয়া হলো। ফেরেশতা এরপর আবার জিজ্ঞেস করলেন, তোমার কাছে কোন সম্পদ অনেক প্রিয়? তখন তখন সে কি কি উত্তর দিল জানো? দেবো না। সে বলল যে আমার কাছে গরু প্রিয়। তারপর তাকে একটা গরু দিল, আর ফেরেশতা বলল, এটা দ্বারা যেন তোমার উপরে বরকত হয়। এরপরে ফেরেশতা গেল ওই অন্ধ লোকটার কাছে। একটু আগে বললাম না তিনটা লোক ছিল, একটা শ্বেতরোগী, একটা টাকওয়ালা, আর একটা অন্ধ। তো অন্ধ লোকের কাছে আসলো আর তাকে জিজ্ঞেস করলো, তোমার কাছে কোন জিনিসটা প্রিয়? সে বলল, আল্লাহ যেন আমার চোখের জ্যোতি ফিরিয়ে দেয়, যাতে আমি মানুষকে দেখতে পারি। তখন ফেরেশতা তার চোখের উপর হাত বুলিয়ে দিলেন, আর সাথে সাথে তার কি, দৃষ্টিশক্তি চলে আসলো, মানে সে সবকিছু দেখা শুরু করলো। তখন ফেরেশতা জিজ্ঞেস করলেন, কোন সম্পদ তোমার কাছে অধিক প্রিয়? তখন সে উত্তর দিল, ছাগল। তখন ফেরেশতা তাকে একটা ছাগল দিল আর বলল, এতে যেন তোমার উপর বরকত হয়। এখন উপরের মানে দেখো, প্রথম জন যে শ্বেতরোগী সে পেল কি, উট। দ্বিতীয় জন যে টাকওয়ালা সে পেল গরু। তৃতীয় জন ছিল অন্ধ, সে পেল ছাগল। কিছুদিন পরে তাদের কি, তাদের একটা উট থেকে অনেকগুলো উট হলো। উট উট উটে উটে ভরে গেল। গরু থেকে অনেক গরু হলো, একটা ছাগল থেকে অনেক ছাগল হলো, ঠিক আছে? আল্লাহ পরিপূর্ণ বরকত দিয়েছেন তাদের। এরপরে ওই যে ফেরেশতা যে তাদের এসব সমস্যার সমাধান করে দিল, সে আবার আসলো তাদের কাছে, ঠিক আছে? তারপরে সে এসে প্রথমে শ্বেতরোগীর কাছে আসলো, এসে বলল যে আমি একটা অসহায় লোক, আমার সফরের সব আমার কাছে যা ছিল, মানে আমি একটু সফরে এসেছি, আমার কাছে যা ছিল আমার সব শেষ হয়ে গেছে। এখন আমি যে ফেরত যাব, আমার কাছে কোনো উপায় নাই। এখন
তোমার কাছ থেকে আমি আমি একটা আমি একটা উট চাচ্ছি। হুম। সে বলল মানে সে উট চাচ্ছে, যখন আবার এই কথাও স্মরণ করালো যে আমি আল্লাহ তোমাকে কিন্তু উট দিয়েছেন, তোমাকে সুন্দর চামড়া দিছেন, সুন্দর গায়ের রং দিছে, সম্পদ দিছে, তো আমাকে ওখান থেকে একটা উট দাও। ঠিক আছে, তাহলে উটের উপর উঠে আমি আমার জায়গা মতো পৌঁছায় যাব, আমি যেখান থেকে আসছি। তখন ওই লোকটা তাকে বলল, আমার উপর অনেক দায় দায়িত্ব রয়েছে, কাজে আমার পক্ষে এখন দান করা সম্ভব নয়। তখন ফেরেশতা তাকে বললেন, সম্ভবত আমি তোমাকে চিনি। তুমি একসময় ক্ষেত্রজ্ঞ ছিলে না? মানুষ তোমাকে ঘৃণা করতো, তুমি ফকির ছিলে না? এরপর আল্লাহ তোমাকে প্রচুর সম্পদ দান করেছেন। তখন সে বলল, আমি তো এই সম্পদ আমার পূর্বপুরুষ থেকে ওয়ারিশ সূত্রে পেয়েছি। মানে তখন কি সে ডিনাই করলো? সে বলল, না, আল্লাহ আমাকে এগুলো দেয় নাই, আমার বাপ দাদারা এগুলো রেখে গিয়েছিল, সেখান থেকে আমি পেয়েছি। ফেরেশতা বলল, তুমি যদি মিথ্যাবাদী হও তবে আল্লাহ তোমাকে সেরূপ করে দিন যেমন তুমি ছিলে। মানে আল্লাহ তাকে বলল যে তুমি যদি এখন মিথ্যা কথা বলো তাহলে আগের অবস্থায় তুমি ফিরে যাও। মানে কি, আগে সে ক্ষেত্রজ্ঞ ছিল, সে একটা ফকির ছিল, কোনো সয় সম্পত্তি তার ছিল না, অনেক কষ্টে কষ্টে দিন পার করতে হতো। তো এই ফেরেশতা বলল যে তুমি যদি মিথ্যা কথা বলে থাকো তুমি আবার আগের অবস্থায় ফিরে যাও, মানে কি, সে আগের মতো ক্ষেত্রজ্ঞ হয়ে যাবে, আগের মতো গরিব হয়ে যাবে। তারপর ফেরেশতা কি করলো, টাকওয়ালা লোকের কাছে গেল। ঠিক এই ক্ষেত্রজ্ঞকে যা যা জিজ্ঞেস করছে তাই বলল। ঠিক আছে, আর টাকওয়ালাও ক্ষেত্রজ্ঞ যা করেছে তাই করলো। সে টাকওয়ালার কাছে একটা গরু চেয়েছে, টাকওয়ালা গরু দেয় নাই। তারপর সে বলল, তুমি না টাক ছিল, তোমার কোনো সয় সম্পত্তি ছিল না, তোমাকে আল্লাহ এগুলো দান করছে। তখন টাকওয়ালা বলল, কোথায়, আমি তো এগুলো আমার বাবা আমার দাদার থেকে পেয়েছি। তখন ফেরেশতা তাকেও একই কথা বললো, কি, যে আল্লাহর এই নিয়ামত গুলা যেন তুমি যদি মিথ্যা কথা বলো তাহলে এগুলা যাতে চলে যায়। তারপরে শেষে ফেরেশতা কি করলো, অন্ধ লোকটার কাছে গেল, তার কাছেও বলল যে একটা হচ্ছে তোমার ছাগল দিতে। আর তার পূর্ববর্তী অবস্থার কথাও একটু বললো যে তুমি, আল্লাহ তো তোমাকে রহমত দিছেন, তোমাকে দৃষ্টিশক্তি দিয়েছেন, এই আহ এই বিপুল পরিমাণে সম্পদ দিয়েছেন। তখন সে অন্ধ লোকটা বলল, আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন, আমি ফকির ছিলাম, আল্লাহ আমাকে ধনী করেছেন, এখন তুমি যা চাও নিয়ে যাও, আল্লাহর কসম, আল্লাহর ওয়াস্তে তুমি যা কিছু নেবে তার জন্য আজ আমি তোমার নিকট কোনো প্রশংসাই দাবি করব না। তখন ফেরেশতা বললেন, তোমার মাল তুমি রেখে দাও, তোমাদের তিনজনকে পরীক্ষা করা হলো মাত্র, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়েছেন আর তোমার সাথী দুজনের উপর অসন্তুষ্ট হয়েছেন। তাহলে দেখো, এতক্ষণ আমরা কি দেখলাম, আল্লাহ তিনজনকে একই নিয়ামত দিছে। তিনজনের কিছু শারীরিক ত্রুটি ছিল, একজন শ্বেতরোগ, একজন টাক আর একজন অন্ধ। তিনজনের যে ডিসেবিলিটি ছিল আল্লাহ সেটাকে কি ফিক্স করে ঠিক দিয়েছেন, করে দিয়েছেন। ঠিক করে দিয়েছেন। আবার তিনজনের কি, তিনজন গরিব ছিল, অসহায় ছিল, তাদের অবস্থাও আল্লাহ অনেক উন্নতি করে দিয়েছেন, তাই না? এখন আল্লাহ আবার যখন তাদের কাছে একজনকে পাঠালো সাহায্যের জন্য, তারা কি সাথে সাথেই, তারা যেহেতু এখন ভালো আছে, আল্লাহর নিয়ামতের কথা অস্বীকার করলো, বললো না, এইসব তো আল্লাহ আমাদের দেয় নাই, আমরা এগুলো এটা আমাদের তো পূর্বপুরুষ থেকে পেয়েছি। ওটা তাহলে তো কি, তারা আল্লাহর নিয়ামতকে আমাদের বাপ অস্বীকার দাদা করলো। থেকে দিয়েছে, ওটা তো হ্যাঁ, আমাদের তারা বাপ মিথ্যা দাদা বললো দিয়েছে। আবার আল্লাহর নিয়ামতকে অস্বীকার করলো। কিন্তু ফেরেশতা দেখো, যখনই অন্ধ লোকটার কাছে গেল, অন্ধ লোকটা কি আল্লাহর প্রশংসা করলো, আল্লাহ যে নিয়ামত দিয়েছে সেটা স্বীকার করলো। এটা বললো যে আজকে যা কিছু সবকিছু আল্লাহর অবদানেই হয়েছে, আর এই কাজের জন্য আল্লাহ আমাদের খুশি, আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে গেল, আর কি, বাকি দুইজনের উপর অসন্তুষ্ট হলো এবং তারা আবার পূর্বের অবস্থানে ফিরে গেল, মানে সেই গরিব অসহায় অবস্থায়, আর কি, একজন শ্বেত ছিল, শ্বেতরোগ সেই অবস্থায়, আর একজনের টাক ছিল, টাক অবস্থায় ফিরে গেছে। তাহলে দেখো, আমরা যখন আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সেগুলো শুকরিয়া আদায় করব, আল্লাহ কি আমাদের উপর সন্তুষ্ট হবেন? আমরা মনে করো আল্লাহ আমাদের অনেক নিয়ামত দিয়েছেন যেগুলো আমরা দেখেও দেখি না। মনে করো হুম। দুপুরে বাসায় রান্না হয়েছে অনলি সবজি, মাছ, সামথিং এরকম,
এটা দেখে নাক সিটকানো শুরু করি, কি রান্না হয়েছে খাবো না। হ্যাঁ, অথচ দেখো তোমার হুম বাসার সামনে অনেকে আছে যারা এক বেলা কোনো মতে খেয়ে বেঁচে আছে। এটা কি আমরা, আল্লাহ যে আমাকে এত সুন্দর নিয়ামত দিছে সেটার আমরা কি, সেটার প্রতি আমরা অস্বীকার অকৃতজ্ঞতা, করছি। হ্যাঁ অকৃতজ্ঞতা প্রকাশ করছি, অস্বীকার করছি। আমরা আমরা কষ্ট করি, আমরা মেহনত করি, কিন্তু আল্লাহ না চাইলে কিন্তু একটা রেজাল্ট কখনোই আসে না। তো আমরা হুম আমরা জীবনে যেই নিয়ামতই পাই, অনেক সময় আমরা বলি যে আমরা কষ্ট করেছি তাই এটা পেয়েছি, কিন্তু না, অনেকেই কষ্ট করে কিন্তু আশানুরূপ রেজাল্ট আসে না। তো এই যে ফলাফল যেটা পাইছো, সেটা কিন্তু আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। ঠিক আছে, তার জন্য কি, আরো নিয়ামত পেতে চাইলে, নিয়ামত বাড়াইতে চাইলে শর্ত হচ্ছে সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ যেটাই দিছে সেটার প্রতি কি কৃতজ্ঞ থাকতে হবে। হুম। শুকরিয়া আদায় করার মাধ্যম, কিছু মাধ্যমও আছে, যেমন অবশ্যই আমরা আল্লাহ শুকরিয়া আমরা মোনাজাতের মাধ্যমে আদায় করব, বিভিন্ন দোয়ার মাধ্যমে আদায় করব, আবার দান সাদকা করব, যার যতটুকু সামর্থ্য আছে সেভাবে। আবার অ- আমরা যে অকৃতজ্ঞ, এটা শুধু আমরা মুখে স্বীকার মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় হয়ে যাবে সেটাই কিন্তু না। আমরা মনে করো যে আল্লাহ যে আমাদের হালাল রিজিক দিয়েছে, ইনকাম দিয়েছে, সেখান থেকে যদি আমরা দান না করি, সেটাকে বলে কৃপণতা। সেটাও কিন্তু ঠিক অকৃতজ্ঞ বলেছ। বানিয়ে ফেলে। হ্যাঁ, ওগুলো অহংকার। অহংকার, হ্যাঁ। অকৃতজ্ঞ আরেকটা, মানে ধরো আমার কাছে আমার অ্যাবিলিটি আছে যে আমি অল্প কিছু সাদাকা করবো, কিন্তু আমি করতেছি না, এটাও কিন্তু আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা তৈরি করে। মনে করো আল্লাহ আমাকে যা দিয়েছেন, ঠিক আছে, এগুলো কিন্তু হুম আল্লাহরই সম্পদ। ধরো আমি একটা ভালো সুন্দর বাসায় আছি, আল্লাহ আমাকে একটা সুন্দর খাটে বসে আছি, এই যে তোমাদের একটা ভালো ডিভাইস দিয়ে পড়াতে পারতেছি, বা যাই কিছু, এগুলো কিন্তু আল্লাহই আমাদের দিছেন। আল্লাহ না হুম। চাইলে এগুলো আমাদের না দিতে পারতো। এটা বলে এগুলো রিস্ক। ঠিক আছে, ধরো আমি মান্থলি একটা ইনকাম করি, সাপোজ, সেটাও কিন্তু আল্লাহই আমাদের দিছেন। তো রিজিক আল্লাহ রিজিক। যেটা আমাকে দিছেন সেখান থেকে আমি আল্লাহকে হুম কতটুকু রিটার্ন করতে পারতেছি, তাই না? রিজিক, ওগুলো রিজিক। হ্যাঁ, এগুলো রিজিক। হুম কিন্তু আল্লাহ হুম আমাকে যে বলতো। রিজিক দিয়েছে সেখান থেকে কি আমাদের কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করা উচিত না? হুম। উচিত। কিন্তু এইটা সবসময় মাথায় রাখতে হবে, আমরা যদি আল্লাহ যেটা দিয়েছেন এটা আমারই, এটা আমিই খরচ করবো, এটা মনে করে বসে থাকি, তা এটা দিয়েও কিন্তু আমি যে আল্লাহর প্রতি কৃতজ্ঞ না সেটা মিন করে। ঠিক আছে, যার জন্য যতটুকু পসিবল তোমাদের দান সৎকার করতে হবে। ধরো এখন তো তোমরা ছোট মানুষ, ইনকাম নাই, কিন্তু মানে একটা অভ্যাস তৈরি করা ভালো। তোমাদের 2 টাকা 5 টাকা যেইটাই পসিবল হয়, যদি কখনো সাদকা করার সুযোগ হয় করবা, ঠিক আছে? তোমরা তো এখন অল্প বয়স, তোমাদের এই ছোট ইবাদত, এটাই আল্লাহ অনেক অনেক বড় ভাবে কবুল করবেন। বুঝতে পারছো? অল্প বয়সের ইবাদত, যৌবন বয়সের ইবাদত, এগুলো আল্লাহ আরো বেশি পছন্দ করেন। ঠিক আছে, একটা জিনিস বলতে পারবো? বলো। উম ধরো যদি আমি 1 টাকা নিয়ে আমার কাছে 1 টাকা আছে, বার হয়েছি, তারপর দেখি যে একটা গরিব মানুষ টাকা চাইতেছে, ওকে দিলে কি অনেক সব হবে? অবশ্যই। শোনো, এমন না যে অনেক টাকা দিলে তোমার সওয়াব হবে, কম টাকা দিলে সওয়াব হবে না, এমন না। আল্লাহ দেখবে তোমার অ্যাবিলিটি কতটুকু। মনে করো তোমার কাছে 1 টাকাই আছে, সেটাই তুমি দিয়ে দিছো, মানে কি তোমার অ্যাবিলিটি যতটুকু পুরাটাই তুমি দিয়ে দিছো, এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। মনে করো তোমার সাথেই আরেকজন, তোমার পাশেই একজন, তুমি দিয়েছো 1 টাকা একটা ভিখারিকে ভিক্ষা, তোমার পাশে আরেকজন ধরো 20 টাকা দিল, তোমার দেখে খারাপ লাগতে পারে, আল্লাহ 20 টাকা দিল, আমার কাছে 20 টাকা থাকলে আমিও দিতে পারতাম। কিন্তু যেই লোকটা 20 টাকা দিছে, তার পকেটে ধরো 20,000 টাকা আছে, কিন্তু সেখান থেকে সে মাত্র 20 টাকা দিছে। তাহলে দেখো, সে 1000%-এর মধ্যে 1% খরচ করলো দানের ক্ষেত্রে, আর তুমি কি তোমার 100%-ই দান করে দিলা, হুম তাই না? আল্লাহ দেখবে যে এফোর্ট কতটুকু,
মানে কয় টাকা দিলে এটা না, তুমি কতটুকু এফোর্ট, তোমার পুরো যতটুকু তোমার অ্যাবিলিটি আছে পুরোটাই তুমি দান করে দিছো, ওইটা আল্লাহ বেশি পছন্দ করবে, ঠিক আছে? আচ্ছা, এখানে লাস্টে দেখো একটা সুন্দর কথা লেখা আছে, কৃপণতা কঠিন আত্মিক ব্যাধি। হ্যাঁ, এটা অন্তরের একটা রোগ, কৃপণতা। এর ফলে মানুষ অকৃতজ্ঞ হয়ে ওঠে, আল্লাহর অনুগ্রহ অস্বীকার করে। প্রথম দুই ব্যক্তি কৃপণতার কারণে দান করা থেকে বিরত ছিল, তারা নিজেদের দায়িত্বের অজুহাত দেখিয়ে ফেরেশতাকে ফিরিয়ে দিয়েছিল, ফলে আল্লাহর অনুগ্রহ হারিয়ে তারা আগের অবস্থায় ফিরে যায়। ঠিক আছে, মানে দায়িত্ব আমাদের সবার লাইফেই কম বেশি সমস্যা এটা সেটা থাকবে, তার মধ্যেও সুযোগ করে আমাদের কি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো কাজ করতে হবে, বুঝছো? ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে স্টোরি আজকে আমাদের এইটাই। স্টোরি থেকে যেটা লেসন পেয়েছি সেটা তো বললামই। এখন তোমাদের একটু কুইজ নিব, ঠিক আছে? আছো সবাই? জি। জি আছি। জি ওকে, আসি। আচ্ছা, ভেরি গুড। বলো, এখন স্ক্রিন স্টপ করে দিই, স্ক্রিন শেয়ার। বলো তো, ছেলেদের কোন কালারের ড্রেস পরা হারাম? হলুদ, লাল আর গেরুয়া রং। লাল হলুদ আর লাল হলুদ গুইরা লাল হলুদ গেরুয়া গেরুয়া আচ্ছা, লাল গইরা গেরুয়া 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 যাই বলো, হলুদ এক ঠিক এক আছে। করে বলবে, এক একজন এক এক করে বলবে। আচ্ছা, মিস তোমরা সবাই মোটামুটি ঠিক বলছো। বলো, সবাই বলতে পারছো, মাশাআল্লাহ, বলো। মিস লাল হলুদ আর গেরুয়া। মাশাআল্লাহ, সবাই বলেছো, ভেরি গুড। এরপরে উম, বলো, একজন এক এক করে। মেয়েরা কোন জিনিসটা দিয়ে বাইরে বের হতে পারবে না? একটা জিনিস সুগন্ধি, পারফিউম। সুগন্ধি, মাথার এগুলো দিয়ে মেয়েরা বাইরে বের হতে পারবে না। সুগন্ধি, মাশাআল্লাহ, সুগন্ধি দিয়ে বাইরে বের হতে পারবে না মেয়েরা। ভেরি গুড, সবাই পারফিউম। পারছো। সবাই পারছো। মেয়েরা পারফিউম। আচ্ছা, ঠিক আছে। আমি বলছি। এইটা হলো উম, আচ্ছা, বলো, ড্রেস খোলার আগে কি বলবো? বিসমিল্লাহ বিসমিল্লাহ। বিসমিল্লাহ, ভেরি গুড। বিসমিল্লাহ। বলো, আমরা ড্রেস পরার জন্য কোন সাইড থেকে শুরু করব? ডান দিক থেকে। ডান ডান দিকে। দিকে। আচ্ছা, বলো তো, ড্রেস আমি খোলার জন্য কোন দিক থেকে শুরু বাম করব? দিকে। ডান সাইড ডান সাইড ডান দিকে। ডান সাইড। ডান পায়ে ডান পায়ে কে বলতেছো ডান পা? ডান সাইড না, ড্রেস খোলার জন্য বাম সাইড। ডান বাম বাম, বলেছি। ঠিক আছে। বাম আচ্ছা, ঠিক আছে, বাম বলছো, ভেরি গুড। আমি বাম বলছি। আচ্ছা, ঠিক আছে। আমি ডান বলছি। আচ্ছা, ড্রেস খোলার জন্য বাম সাইড আর ড্রেস পরার জন্য হচ্ছে ডান সাইড, ডান হ্যাঁ। সাইড। উভয় উভয় উভয়। আর বলো, এখন বলো তো, হ্যাঁ। আচ্ছা, আরেকটা বলো তো, নাভি থেকে টাকনু পর্যন্ত এটা কাদের সতর? ছেলে ছেলেদের। ছেলে ছেলে ছেলে। ছেলে ছেলে হ্যাঁ, ছেলে 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 ছেলে। ছেলেদের। ছেলেদের ঠিক আছে, ছেলেদের ছেলে সতর, ছেলে ছেলেদের সতর। ওকে। গল্পটা নির্দেশ ধরেন। আচ্ছা, দাঁড়াও, গল্প থেকে কিছু ধরি। বলো তো, ফেরেশতা যে তিন ধরনের লোকের কাছে গিয়েছিল, তার মধ্যে গরু দেওয়া হয়েছিল কাকে? গরু। মিস যেটা টাকলোককে টাকলা টাকলা যেটা। মুরাদ তালি মিস আচ্ছা, টাকলোককে আচ্ছা, টাকওয়ালা মনে রাখছো, ভেরি গুড। ইয়ে। আচ্ছা, টাকলোটা বলো, যাদের আহ ফেরেশতা প্রথমে তো তিনজন ইয়ের কাছে গেল, তিনজন লোকের কাছে গিয়ে তাদের সমস্যা সমাধান করলো, এরপরে আরেকবার আসলো সাহায্য চাইতে, তাদের মধ্যে কে সাহায্য করছিল? অন্ধ, অন্ধ, অন্ধ। অন্ধ। অন্ধ, অন্ধ মিস অন্ধ লক্ষ্মী অন্ধ আচ্ছা, আন্ধা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, বলো, ফেরেশতা যখন আবার সাহায্য চেতে আসলো, প্রথমে কার কাছে গেছিল?
চিঠি যেটার যেটার চামড়া সুন্দর ছিল না? চামড়া সুন্দর ছিল না, চামড়া একটু হ্যাঁ, ছাড়া শ্বেত ছাড়া রোগ, ছিল। ঠিক ঠিক। ক্ষেত্র ক্ষেত্র শ্বেত রোগ, ক্ষেত্র শ্বেত রোগ, হ্যাঁ, আর ইংলিশে বলে ভিটলিগো। ভিটলিগো আচ্ছা ভিটলিগো 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 আচ্ছা, বলো তো। ভিটলিগো। উম, আমার শোনা যায়? বলো তো, কি বলবো? ইসরায়েল হ্যালো বনি ইসরায়েলদের বর্তমানে কি বলা হয়? ইহুদি হ্যালো ইহুদি ইহুদি ইদুহি ইদহি ইদুহি। ইহুদি আচ্ছা, ইহুদি, হ্যালো ইহুদি সব, হ্যাঁ, শুনতে পাচ্ছ আয়শা? হ্যাঁ এখন আচ্ছা, ইহুদি, হ্যাঁ ইহুদি, ইদুহি যাই বলছো ঠিক আছে, ইহুদি, কে ঠিক কে আছে। ইদুহি। আচ্ছা, বনি ইসরায়েল হ্যাঁ হচ্ছে মজা বলছে তোমরা কি ওই তো ইসরাইল ছোট। আলাইহিসসালামকে চিনো? ইসরাইল আলাইহিসসালাম জি হচ্ছে একটা নবী। জি 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 জি। জি চিনি। তার তার 12টা ছেলে ছিল। সেই 12টা ছেলের 12টা 12টা, হ্যাঁ, 12টা 12টা ছেলের 12টা ভাবছি গোত্র। আমার 9টা ছিল। 12টা ছেলে থেকে 12টা গোত্র, না সেই 12টা গোত্রই হচ্ছে বনি ইসরাইল, তারাই হচ্ছে বর্তমান ইহুদি, ঠিক আছে। জি আচ্ছা, বনি ইসরাইলের জি রসূল কে ছিল বলো তো? মুসা আলাইহিস সালাম। দাদা মুসা আলাইহিস মুসা সালাম। আলাইহিস সালাম। আচ্ছা, সবার আগে অ্যান্সার দিছে রাজবা, ভেরি গুড। মুসা মিস আলাইহিস কোন সালাম ছিল। মিস হ্যাঁ, সালাম। ইসরায়েল আলাইহি ওয়াসাল্লাম ইসলাম আলাইহি ওয়াসাল্লামের বড় ছেলে। না, ইসরাইল আলাইহিস সালামের 12টা ছেলে ছিল। আর এই বনি ইসরাইল যারা, তাদের উপর রসূল হিসেবে প্রেরিত হয়েছিল মুসা আলাইহিস সালাম। আচ্ছা, আরেকটা কোশ্চেন করি, এটা তোমাদের আমি বলি নাই, দেখি পারো কিনা। মুসা আলাইহিস সালামের উপর যে ধর্মগ্রন্থ নাজিল হয়েছিল সেটার নাম বলতে পারবা? তাওরাত 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 তাওরাত, ভেরি গুড, হ্যাঁ, তাওরাত তাওরাত, ঠিক আছে। তো তাহলে ইসরায়েলদের ধর্মগ্রন্থ কি বলতো? তাওরাত আহ, তাওরাত তাওরাত, ঠিক। তাওরাত মুসলিমদের যেমন কোরআন, সেরকম ইহুদিদের বা ইসরায়েলিদের ধর্মগ্রন্থ হচ্ছে তাওরাত। মনে থাকবে? কোরআন আমাদের কোরআন তাওরাত। কিতাবদের বস। হ্যাঁ হ্যাঁ, আমাদের কোরআন হচ্ছে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব, ঠিক বস আছে, বস আসমানি কিতাব। বস। ওকে, মোটামুটি আজকে তাহলে এই পর্যন্ত থাকুক, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। পড়া কি থাকবে বলো তো বাসায়? আম, আমরা তাজবিদ পড়েছি, হ্যাঁ ওটা তাজউইদের ওগুলা হ্যাঁ, আর আদব তাজবিদ পড়েছি, আর জিন নিয়ে একটু জেনেছি, আদব। সেইগুলোই বাসায় পড়া থাকবে, আমি পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে। হুম আচ্ছা, হুম আজকে তাহলে ক্লাস এই পর্যন্ত থাকুক, ইনশাল্লাহ সামনের থার্সডেতে আবার দেখা হবে। জি ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। ঠিক আছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি ওয়া আমানিল্লাহ, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, ফি আমানিল্লাহ।